একটা শিক্ষার জায়গা। আমি এখানে দেখতে পাচ্ছি অনেক আমার বন্ধুরা আছেন, কারাগারে ছিলেন। খোরশেদ আলম কাসিমি সাহেব আসার সময় 2000 টাকা আমার জন্য রেখে আসছেন, আজকেই বললাম এক জায়গাতে। তো যাই হোক, আমাকে একজন বলল যে উনি আপনার জন্য 2000 টাকা রেখে গেছেন। মনে মনে খুশি হলাম। আলী হাসান সামা ভাই আছেন, গনবী সাহেব ছিলেন, আরুনেজার সাহেব, মাওলানা মামুনুল হক সাহেব তো আমার রুমেই ছিলেন কয়েকদিন। দুশ্মনরা প্রথম বুঝতে পারে নাই যে এই দুজন কারা, এই জন্য ওনাকে আমার বলে কি দিয়ে দিল, কারণ আমি নির্জন বাসে আছি, উনি বড় নেতা। ঘটনাক্রমে দেখে যে তো মুশকিল, এই পরে আর ওনাকে আমার কাছে তো দূরের কথা আর এক বিল্ডিং এ সরাই দিল, ওই বিল্ডিং এ রাখে নাই আর। যাই হোক, আজমতে সাহাবা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ যেই ওস্তাদের ছাত্র যত চালু, যত মেধাবী, যত বুদ্ধিমান, ওই ওস্তাদের প্রভাব দুনিয়াতে তত বেশি ছড়ায়। নতুবা এই যে আমার আগে বক্তব্য দিলেন হজরত মোমেন সিংহে থাকেন, অনেক প্রতিভা নিয়ে থাকেন, আরো এরকম বিভিন্ন জায়গায় আমরা দেখি যে আমাদের চেয়ে অনেক যোগ্যতা বেশি রাখেন তারা, কিন্তু তারা থাকেন যেহেতু ঢাকার বাইরে, আবু হুরায়রা হতে পারেন নাই। মদিনায় থাকলে আবু হুরায়রা হওয়া যায়। ইঙ্গিতে অনেক কথা বলতে হবে, বিস্তারিত বলা যাবে না। আবু হুরায়রা বলতে কি বলেছি, আবু হুরায়রা ইসলাম গ্রহণ করেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু 7ম হিজরিতে, অথচ হাদিস তার থেকে সবচেয়ে বেশি পাওয়া যায়। কেন? উনি মদিনায় থাকতেন, লোকেরা সবাই ওখানে গিয়ে হাজির হয়ে ওনাকেই পেতেন। অন্য অন্য বড় বড় সাহাবায়ে কেরাম দেখা যায় যুদ্ধের ময়দানে আছেন, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন, তো সবাই তো মদিনায় হাজির হয়। এখনো তো আমরা সবচেয়ে মক্কা মদিনায় যাই, আর কোথায় যাই? সৌদি আরবে আলম কি খালি মক্কা মদিনাতেই আছে, আর কোথাও নেই? তো বিষয়টা হচ্ছে এরকম, আল্লাহ রাব্বুল আলামিন যখন তার রাসূলকে পাঠানোর জন্য পরিকল্পনা করলেন, হাদিস বিস্তারিত আছে, আমি সেদিকে যাচ্ছি না। আল্লাহর রাসূলকে যেভাবে আল্লাহ তাআলা নির্বাচিত করেছেন, আল্লাহর নবীর সাহাবী হওয়ার জন্য ওই লোকগুলোকে নির্বাচন করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস হয়তো অনেকে আলোচনা করেছেন, প্রসিদ্ধ হাদিস, মান ইস্তান্না মিনকুম ফালিয়াস্তান্না বিমান ক্বাদ মাত। তোমাদের মধ্যে কেউ যদি কারো আদর্শ অনুসরণ করতে চায়, ফালিয়াস্তান্না বিমান ক্বাদ মাতা, সেজন্য ওই লোকদের সুন্নাহ অনুসরণ করে যারা মরে গেছে। মরে গেছে বললে তো মাজারের দিকে ইঙ্গিত যায়। এই জন্য সাহাবায়ে কেরাম রাসূল মুকাদ্দারের জবাব দিতে ভুল করেন নাই। আল্লাহু আকবার। আল্লাহ নবীর সাহাবীদের কথাগুলো জামে মানে, সঙ্গে সঙ্গে সে সংসার নিরসন করে দিলেন, উলাইকা আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি যেই মৃত্যু লোকদের কথা বলছি তারা অন্য কেউ না, তারা হচ্ছে মুহাম্মাদের সাহাবীরা। কানু আফদাল হাযিহিল উম্মাহ, তারা ছিলেন এই উম্মতের সবচেয়ে ক্রিম, সর্বোত্তম ব্যক্তি। আপনি যতই ইবাদত করেন, যতই সাদাকা করেন, যতই জিহাদ করেন, আপনি ওই আছে না মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু, তারা এক মুদ বা তার অর্ধেক ব্যয় করে যে পর্যন্ত অর্জন করেছেন, আপনি তার ধারে কাছেও যেতে পারবেন না। একজন লোক শুয়ে শুয়ে চিন্তা করছিল, আমি যদি আল্লাহর নবীর যুগে হতাম তাহলে আমিও সেই সাহাবীদের মতো দেখাই দিতাম, তাদের মতো বীরত্বের সঙ্গে কাজ করতাম। এই চিন্তা করে করে ঘুমিয়ে গেছেন। রাতের বেলায় স্বপ্নে দেখেন আল্লাহর নবী একটা গাড়িতে দ্রুত আসতেছেন। এখন তো গাড়ির যুগ, ওই গাড়ির স্বপ্ন দেখে আর কি। গাড়িতে আসছেন দ্রুত, কিন্তু রাস্তার মাঝখানে একটা গর্ত আছে। গাড়ির যে গতি, এতে গাড়ি উল্টে যাবে, যাত্রী মারা যাবে। আল্লাহর নবী সে গাড়িতে আছেন। স্বাভাবিকভাবে সে তো আশিকে রাসূল, চিন্তায় পড়ে গেছে, ঘাম বের হয়ে গেছে,
কি করা যায়, নবীকে বাঁচাতে হবে। এজন্য সে স্বপ্নের মধ্যে কলা গাছ তালাশ করতে শুরু করলো। দুটো কলা গাছ দিয়ে দিলে গাড়িটা নিরাপদে চলে যাবে। এই কলা গাছ তালাশ করতেছে, এর মধ্যে দেখে যে দুইজন সাহাবী তারা এসে ওখানে শুয়ে পড়েছে। গাড়িটা তাদের উপর দিয়ে চলে গেছে, তারা দুজন মরে ফিনিশ হয়ে গেছে, আল্লাহর রাসূল নিরাপদে চলে গেছেন। লোকটার স্বপ্ন ভেঙে গেছে, বুঝতে পারলো আমিও রাসূলকে ভালোবাসি, ওই সাহাবারাও ভালোবাসেন। বেশকম হচ্ছে আমি ভালোবাসি, নিজেকে বাঁচাইয়া কলা গাছ তালাশ করি, আর সাহাবারা নিজের জীবন দিয়ে তারপর রাসূলকে বাঁচান। উলাইকা আসহাবু মুহাম্মদ, তারাই হচ্ছেন মুহাম্মাদের সাহাবী। কানু আফদালা হাযিহিল উম্মাহ, এই উম্মতের ক্রিম ছিলেন তারা। আমাকাহুম ইলমান, ইলমের বিবেচনায় তারা, কারণ সরাসরি মিশকাতে নবুয়ত থেকে ইলম গ্রহণ করেছে। আকাল্লাহুম তাকাল্লুফান, তাদের মধ্যে কোনো কৃত্রিমতা ছিল না। আমরা তো বলি একটা, করি আর একটা, অথবা যেটা করি না সেটা বলি, যেটা বলি সেটা করি না। কৃত্রিমতা, তাদের মধ্যে কৃত্রিমতা ছিল না। যেটা করতেন সেটাই বলতেন, যেটা বলতেন সেটাই করতেন। হকের ব্যাপারে কোনো আপোষ করতেন না। সবচেয়ে বড় কথা হচ্ছে এই, ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবিয়্যিহি ওয়া লিইকামাতি দীনিহি, আল্লাহ তাদেরকে নির্বাচন করেছেন আল্লাহর নবীর সাহাবী হওয়ার জন্য। তোমাকে আমাকে নির্বাচন করেন নাই। তারা সাহাবীদের মর্যাদা নিয়ে কথা বলে, ভেবে দেখা উচিত। আপনি চিন্তা করেন, আমি হলে আমিও ওরকম হতে পারতাম। আপনি যে আবু বকর হবেন তার নিশ্চয় থেকে, আপনি তো আবু জাহেল হতে পারতেন। আপনি যে আবু তালেব হবেন তারও তো নিশ্চয়তা নাই, আপনি তো আবু লাহাব হতে পারতেন। আপনাকে আমাকে আল্লাহ তাআলা সেই জন্য ওই যুগে পাঠান নাই, তাদেরকে পাঠিয়েছেন। ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবিয়্যিহি ওয়া লিইকামাতি দীনিহি, আল্লাহ তাআলা তাদেরকে তার নবীর সাহাবী হওয়ার জন্য এবং তাদের মাধ্যমে দ্বীন কায়েমের জন্য তাদেরকে নির্বাচন করেছেন। ফাআরিফু ফাযলাহুম, সুতরাং তোমরা তাদের মর্যাদা বুঝো, মর্যাদা উপলব্ধি করো, তারা কারা ছিল। তারা পরীক্ষা দিয়েছেন আল্লাহর নবীর সাহাবী কারা। আমরা যদি বলি ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণ করেছেন ইসমাইলকে নিয়ে। বাইতুল্লাহ একটা মাদ্রাসা, তাওহীদের কেন্দ্র। নির্মাতা হচ্ছেন কে? আল্লাহ। নির্মাতা ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল, কথাগুলো খেয়াল রাখবেন। ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল মাদ্রাসার প্রতিষ্ঠাতা। মাদ্রাসার শিক্ষকের দরকার। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক, এগুলো রহস্যপূর্ণ আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম এখানে গুরুত্বপূর্ণ কয়েকটা, তিনটা দোয়া করেছেন। এক নম্বর দোয়া ছিল ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইব্রাহিম আর ইসমাঈল মিলে যখন খানায়ে কাবা নির্মাণ করছিলেন, সে সময় প্রথম দোয়া করলেন, আল্লাহ তোমার জন্য ঘর নির্মাণ করলাম, মাদ্রাসা নির্মাণ করলাম, মসজিদ নির্মাণ করলাম, তোমার কাছে গ্রহণযোগ্য হলো না, এর চেয়ে আমার তো কি নাই, এর চেয়ে তো আর ক্ষতির কিছু নেই। আল্লাহ তুমি মেহেরবানি করে কবুল করে নাও। প্রথম দোয়া কবুলের। আমাদেরও খেয়াল রাখতে, আমরা যত সংগঠন করি, দিনের জন্য কাজ করি, প্রথম দোয়া হবে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ তুমি আমাদের পক্ষ থেকে কবুল করো, তুমি আমার মুখের কথা শুনতে পাচ্ছ, অন্তরের খবর জানো তুমি। ইন্নাকা আনতাস সামিউল আলিমের কি অর্থ? যে আল্লাহ তোমাকে আমি ধোঁকা দিতে পারবো না। মানুষকে ধোঁকা দেওয়া যায়, তুমি তো সব জানো। ইন্নাকা আনতাস সামিউন, আস-সামি', তুমি আমার অন্তরের খবর পর্যন্ত শুনো, আমার মুখের কথা শুনতে পাচ্ছ। আলিমুন বিযাতিস সুদূর, তুমি তো আমার অন্তর পর্যন্ত জানো, তোমার সঙ্গে আমার কোনো কৃত্রিমতা চলে না। আমরা কি দোয়া করবো এটা?
যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম শর্তই হচ্ছে মুখলিসিনা লাহুদ্দিন, ইখলাসুন নিয়ত। যে ইবাদত আল্লাহর জন্য খালেস নিয়তে করা না হয়, সেই ইবাদত যত সুন্দর হোক, যত দীর্ঘ হোক, আল্লাহ রাব্বুল আলামিন তার মুখের উপরে ছুঁড়ে মেরে দেন। এজন্য আজকে সাহাবায়ে কেরামদের আদর্শে যারা আসতে চান, আজমতে সাহাবার উপরে যারা আমরা আলোচনা করছি এবং যারা শুনছি, আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে, আজমতে সাহাবার প্রথম কাজ ছিল সাহাবায়ে কেরাম আল্লাহর রসুলকে অকৃত্রিম ভাবে ভালোবাসতেন এবং আল্লাহ রসুল যা বলতেন তা শুনতেন। তাদের মধ্যে সম্পূর্ণ ইখলাস ও নিয়ত নিয়ে তারা কাজ করতেন। 2 নম্বর দোয়া করলেন, কবুল তো হলো, প্রতিষ্ঠান কবুল হয়ে গেছে, কিন্তু মুহতামিম সাহেব নিজে তার ছেলেদেরকে মাদ্রাসায় পড়ায় না। আছে না কপাল পড়া এরকম? মনে হয় যেন তিনি মাদ্রাসায় পড়ে ঠকেছেন, নিজের ছেলে মেয়ে সবগুলোকে আমেরিকাতে বা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করাই দেয়। আর গর্ব করে, কি করে? আমার ছেলেরা জানেন ড্যাম নটরে পড়ে, আমার ছেলেরা নর্থ সাউথে পড়ে, আমার ছেলেরা লেক হেড গ্রামার স্কুলে পড়ে, গর্ব করে। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেন শুনুন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা। কি সুন্দর দোয়া, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা। এ আল্লাহ, আমি আর আমার পুত্র ইব্রাহিম দুজন মিলে ঘর তৈরি করছি, এমন পোড়া কপাল যেন না হয় যে আমরা এই ঘরে ইবাদত করতে পারছি না, তোমার আনুগত্য করতে পারছি না। আল্লাহ মেহেরবানি করে আমাদের দুজনকে সব সময় তোমার আনুগত্যশীল বানিয়ে দাও। এ দোয়া করবো কিনা? যে যে সংগঠন করেন, ইসলামের জন্য কাজ করেন, মনে রাখবেন আপনি ঠকেন নাই, নিজের উপর আস্থা রাখেন। আপনিও যেমন দিনের সৈনিক, আপনার সন্তানদেরকে, ভাইকে, ভাতিজাকে এদিকে নিয়ে আসবেন। যখন দেখবেন কোন আলেম নিজে দিনের কথা বলছে, দিনের অনেক কাজ করছে, অথচ সন্তানদেরকে এই কাজে আনে নাই, বুঝতে হবে তার মুখের কথা ওই পর্যন্তই, লা ইয়াবলুগু হানাজারা কুলুবাহুম, কি হাদিসটা মানে যে তাদের অন্তরে এই কথাটা নাই, এটা গলা পর্যন্তই শেষ। কারণ যদি অন্তরে থাকতো তাহলে কি করতো? সে তার সন্তানদেরকে পথে নিয়ে আসতো। ইব্রাহিম আলাইহিস সালাম তাই শিখিয়ে গেছেন, ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমা। তাফসীর পড়া দেখে পরে আমি ইঙ্গিত দিয়ে যাচ্ছি, জরুরি কথা অনেক সামনে আছে। 3 নম্বর দোয়া যেটা, এটা মূল আলোচনা, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আল্লাহ, আমি তোমার জন্য ঘর তৈরি করেছি, মাদ্রাসা তৈরি করেছি, শিক্ষক দাও। ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম, তুমি তাদের মধ্যে তাদের থেকে একজন রাসূল দাও। রাসূল মানুষ কিনা, কিসের তৈরি, এক আয়াতে সব ফিনিশ। আমার সন্তানরা যে জিনিস দ্বারা তৈরি, যে জাতের, ওয়াবা'আস ফীহিম রাসূলাম মিনহুম, তাদের মধ্যে একজন রাসূল পাঠাও, তাদের থেকে তারা যে জাতের, যে জিনিস দিয়ে তৈরি, সেই জাতের, সেই জিনিস দিয়ে তৈরি, তাদের মতো একজন লোক পাঠাও। আর তাফসীর দরকার আছে কিছু? আলাইহিম আয়াতিক, যার কাজ হবে আপনার আয়াতকে তেলাওয়াত করবে। কি করবে? প্রথম কাজ কি? আপনার আয়াতকে তেলাওয়াত করে করে, আপনার কিতাবের আয়াত তেলাওয়াত করে করে এই মাদ্রাসার দরদেওয়ারকে আবাদ করবে, এখান থেকে শিক্ষা দিবে। বোঝা গেল তেলাওয়াত একটা স্বতন্ত্র বিষয়। অনেক ভাইয়েরা, আমি বিশেষ করে সাধারণ শিক্ষিত, জেনারেল শিক্ষিত ভাইদেরকে বলবো, তোমরা অনেক সময় অনেক কথা বিভিন্ন জন থেকে শুনো, কিন্তু তোমাদের পরিচয়টা তোমরা রহমানির ছাত্র। অন্য জায়গার থেকে শুনে যেটা প্রচার করো তাও রহমানির নামে চলে যায়। আমি কি আমার কোন লেকচারে বলেছি কোরআন তেলাওয়াত করে না বুঝে তেলাওয়াত করলে কোনো সওয়াব পাওয়া যাবে না? আমার প্রত্যেকটা লেকচারে আছে যে কোরআন যদি কোনো ব্যক্তি না বুঝে পড়ে তারপরও সে সওয়াব পাবে। কারণ এই আয়াত বলছে, নবীর এখানে কয়েকটা দায়িত্ব, 4টা দায়িত্ব, তার মধ্যে একটা হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতিক, তিনি আয়াত, আল্লাহ তোমার আয়াতকে তেলাওয়াত করবেন। বুঝলো, তেলাওয়াত করা একটা স্বতন্ত্র কাজ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন যে কোরআনের একটা হরফ পড়লে 10 নেকি পাবে না। এর উদাহরণ দিয়েছেন কি দিয়ে? উদাহরণ দিয়েছেন যেটা দিয়ে সেটার অর্থ কেউ জানে না। প্রথম উদাহরণটাই তো হচ্ছে না জানে না বুঝে পড়া। লা আকুলু আলিফ লাম মিম হরফুন বাল আলিফুন হরফুন লামুন হরফুন মিমুন হরফুন। আমি বলছি না যে আলিফ লাম মিম পুরোটা মিলে একটা হরফ। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, 3টে হরফ। যাই হোক, আলোচ্য বিষয় সামনে। 2 নম্বর দোয়া হলো কি? আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব ও হিকমার তালিম দিবেন। ওয়া ইউযাক্কিহিম, তাজকিয়া করবেন। তাজকিয়া মানে আত্মাকে শুদ্ধ করবেন, অর্থাৎ পরিচ্ছন্ন করবেন। আপনারা জানেন একটা পুরাতন বিল্ডিং এ রং করলে মানুষ আগে কি করে? পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে নেয়, এরপরে নতুন রং করে। তাজকিয়া হচ্ছে এরকম বিষয়। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে, তাজকিয়া কি আগে হয় তারপরে, মানে ঘষা মাজা আগে হয় তারপরে রং করা হয়? বিষয় এরকম না। কিন্তু আয়াতের মধ্যে তাজকিয়া গেছে শেষে। ইব্রাহিম আলাইহিস সালাম সেজন্য যে দোয়াটা আল্লাহ তাআলা আছে দোয়া কবুল করে বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউযাক্কিহিম আগে নিয়ে আসছেন। কারণ হচ্ছে এই ইব্রাহিমের দোয়ার মধ্যে ওয়া ইউযাক্কিহিম ছিল শেষে, অথচ তাজকিয়া হয় আগে, তারপরে নতুন রং করা হয়। এজন্য আল্লাহ তাআলা ঘুরিয়ে বললেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম। প্রথম দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ রাসূল পাঠাবেন তাদের থেকেই, ইব্রাহিমের সন্তানদের মধ্য থেকেই পাঠাবেন। সন্তানরা যে জাতের, যেই জিনিস দিয়ে তৈরি, সেই জাতের সেই জিনিসের তৈরি, ঠিক আছে। ইয়াতলু আলাইহিম আয়াতিক, আল্লাহর আয়াত তেলাওয়াত করবেন, তাও ঠিক আছে। তেলাওয়াতের ঘষা দিয়ে, কোরআন দিয়ে আত্মার যত শিরক বিদআত সবগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবেন। বোঝা গেল তাজকিয়ার প্রথম অস্ত্র হচ্ছে কোরআনের আয়াত। তাজকিয়ার প্রথম অংশ কি, অস্ত্র কি? কোরআনের আয়াতের রেয়াত দিয়ে, তাওহীদের রেয়াত দিয়ে ঘষে মেজে অন্তরের যত জং আছে সব জং কি করে পরিষ্কার করবে। এলো ইয়াতলু আলাইহিম, ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। কোরআনের আয়াত তেলাওয়াত করে করে, তেলাওয়াতের রেয়াত দিয়ে ঘষে ঘষে, ওয়া ইউযাক্কিহিম তাদের আত্মাকে পরিচ্ছন্ন করবেন। ক্লিয়ার? এবারে আত্মা পরিচ্ছন্ন হয়ে গেছে, নতুন রং করো। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব ও হিকমতের তালিম দিবেন। তালিম দিলেন কাদেরকে? সরাসরি এই লোকগুলোকে, সাহাবায়ে কেরামদেরকে। এবারে ছাত্র পাওয়া গেল তো। এবারে আসুন তাহলে কেমন মিলেব আমরা। আসহাবে রাসূলদের মাদ্রাসার নাম বাইতুল্লাহ। মাদ্রাসার নাম কি? মাদ্রাসার শিক্ষক পেয়ে গেলাম মুহাম্মাদুর। ছাত্রদের ব্যাপারটা পরে আসতেছে। মাদ্রাসার প্রতিষ্ঠাতাকে? ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিহুল্লাহ। মাদ্রাসার প্রতিষ্ঠাতাকে বলুন? ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিহুল্লাহ। মাদ্রাসার শিক্ষকের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবারে মাদ্রাসার নিসাবে তালিমের নাম কি? কিতাবুল্লাহ কালামুল্লাহ। নিসাবে তালিম পাওয়া লাগবে না? এবারে ছাত্রদের নাম কি? উলাইকা হিজবুল্লাহ। ছাত্ররা কারা? হিজবুল্লাহ, আল্লাহর দল। এই আল্লাহর দল বাংলাদেশের দল ওইটা না। মুশকিলটা হচ্ছে এই, কোরআন হাদিসে যেখানে ভালো একটা নাম পাওয়া যায়, এই নামটা এক দলে নিজেদের খাস করে নিয়ে নেয়। আরে বাবা, তুমি যদি হিজবুল্লাহ হও তাহলে তুমি তো বাকিদেরকে হিজবুল শয়তান বানিয়ে দিয়েছো। কারণ দল তো দুইটা, একটা হিজবুল্লাহ, একটা হিজবুল শয়তান। তোমার এই 100 লোক যদি হিজবুল্লাহ হয়, তাহলে বাকি কোটি কোটি মুসলিমদেরকে তুমি হিজবুল শয়তানের দলে বানিয়ে দিয়েছো। নাম দেওয়ার ক্ষেত্রে সাবধান থাকতে হবে। নাম কেবল পাইলি দিয়ে দেয়। কেউ দিল জামাতুল মুসলিমিন। এবার তোরা 10 জন মুসলমান জামাতুল মুসলিম হয়ে গেছে, বাকিরা কারা? এখন ফালজাম জামাতুল মুসলিমিন। আল্লাহ রাসূল বলেছেন, যখন কোন দল থাকে তখন জামাতুল মুসলিমিনকে ধরো। কাজে এই যে জামাতুল মুসলিম 10 জনের দল একটা পাওয়া গেছে। মুশকিলটা হচ্ছে এখানে। আমি দল করা নাজায়েজ বলি না, সেটা একটা সিফাতের উপর হতে পারে। আনসার মুহাজির নাম আছে,
কিন্তু দলগুলো করতে চিন্তা করতে হবে। এমন কোন দল আপনি করলেন যে দল করার মাধ্যমে আপনি বাকি গোটা বিশ্বের মুসলিমদেরকে অন্য দলে ফেলে দিলেন, এরকম নাম রাখা ঠিক না। বলছিলাম আল্লাহ তার রাসূলের সাহাবীদেরকে কি বলছেন? উলাইকা হিজবুল্লাহ। এবারে পরীক্ষার দরকার আছে না? মাদ্রাসায় পরীক্ষা লাগবে তো। পরীক্ষা নেওয়ার জন্য মাদ্রাসার যে টিচাররা পড়ায় কমপক্ষে ওই লেভেলের বা তার চেয়ে উপরে হতে হবে, এছাড়া পরীক্ষা হবে? ইলাহুল আলামিন যেই মাদ্রাসার শিক্ষক হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই মাদ্রাসার নিসাবে তালিম কিতাবুল্লাহ কালামুল্লাহ, যেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা জবিহুল্লাহ খলিলুল্লাহ, যে মাদ্রাসার নিসাবে তালিম কালামুল্লাহ কিতাবুল্লাহ, যে মাদ্রাসার ছাত্র হচ্ছে হিজবুল্লাহ, তাদের পরীক্ষা কে নেবে? পরীক্ষা নেওয়ার মতো দুনিয়ার আর কোনো শিক্ষক নেই, দুনিয়ার আর কোনো আলেম নেই। আল্লাহ তাআলা বলছেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ। আল্লাহর রাসূলের ছাত্রদের পরীক্ষা স্বয়ং আল্লাহ নিজেই করে নিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। এবারে পরীক্ষা কোথায় হলো? পরীক্ষা হলো বদরে, পরীক্ষা হচ্ছে উহুদে, পরীক্ষা হচ্ছে হুনাইনে, পরীক্ষা হচ্ছে তাবুকের ময়দানে, পরীক্ষা হচ্ছে হুদায়বিয়ার ময়দানে। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ। পরীক্ষা হচ্ছে উত্তপ্ত রোদে শুয়ে দিয়ে বুকে পাথর চাপা দেওয়া, এই অবস্থায় কাটিয়ে দেওয়া। আমাকে একদিন এই লাস্টে যে গুম করলো, সারাটা দিন আমাকে গাড়ির ভিতরে রাখলো, একটা গাড়ির ভিতরে এসি বন্ধ করে দিয়ে লক আপ করে দিয়ে রোদের ভিতরে রেখে দিল, ওই যে গারদের সামনে যে জায়গাটা, এই জায়গায় আমি গাড়িতে বসে মরতেছি, অথচ দেখেন আশপাশে হাজার হাজার লোক যাচ্ছে, কেউ বুঝতেছে না এখানে একটা লোক মারা যাচ্ছে। সারাটা দিন রাখার একটু পর গিয়ে পরে রহমান সাহেব এখনো রাজি হন। আমার মনে পড়লো শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব আমাদের ক্লাসে একটা গল্প করতেন যে একজন স্বাধীনতার পরে এক বিহারীকে ধরছে মুক্তিযোদ্ধারা, ধরে বলছে ক জয় বাংলা, বল জয় বাংলা কা। ওই বিহারি বলছে ও নেই বলেগা। ওরে মারা শুরু করলো, মারতে মারতে এক রক্তাক্ত করে ফেললো। আবার জিজ্ঞেস করে বল জয় বাংলা ক। ও একই উত্তর ও নেই বলেগা। লাস্টে সে মরেই গেল। শাইখুল ইসলাম বলতেছিলেন যে এই ব্যক্তি যদিও মরে গেছে কিন্তু সে আদর্শের উপরে অটল ছিল। আমার ওই গাড়িতে বসে মনে পড়লো সেই ও নেই বলেগা। আমি ওদেরকে বললাম ও নেই বলেগা, জয় বাংলা বলা হবে না। এদিকে আদালত টাইম শেষ হয়ে যায়, 5টা বেজে গেলে তো আদালত শেষ, আমাকে আদালতে জমা দিতে হবে, রিমান্ড শেষ। যখন দেখলো কাজ হচ্ছে না, 1-2 মিনিট আগে গারদের পুলিশকে দিয়ে ভাগলো ওরা এখান থেকে। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ। নবীর সাহাবীদেরকে পরীক্ষা করেছেন স্বয়ং আল্লাহ, পরীক্ষা করবেন এই যুগেও যারা সাহাবীদের আদর্শের উপরে চলতে চাও, আজমতে সাহাবায় যারা অংশগ্রহণ করেছো। তোমাদের পরীক্ষা হচ্ছে জেলখানাতে, পরীক্ষা হচ্ছে ক্রস ফায়ারের ভয় দেখাইয়া, ক্রস ফায়ার হচ্ছে বেরি লাগিয়ে। আমাকে দেখেন না 7 মাস পর্যন্ত মোটা বেরি লাগিয়ে এক আধারে 7 মাস বরগুনার একটা ছোট্ট রুমে রাখছিল। ওই সময় মূলত আমার হাঁটু কোমর সব ব্যথা হয়ে গেছিল। বেরি লাগানো হয়, কোমরে বেরি, গায়ে বুলেট প্রুফ জ্যাকেট, মাথায় হেলমেট, হাতে হ্যান্ডকাপ। কল্পনা করতে পারেন কিছু? এটা এই যুগের গল্প। পরীক্ষা বাড়িঘর নিয়ে, আমার বাড়িঘর পর্যন্ত নিয়ে গেছে। আমার ছোট ভাইটাকে মারা হয়েছে বংশে বলতে কাউকে। ওই যে আমার ভাতিজা আছে একটা এখানে, সব জেলে ছিল সব। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ। আল্লাহ পরীক্ষা করেছেন। এবারে পরীক্ষার ফলাফল কি হবে? পরীক্ষার ফলাফল জানার দরকার আছে না? পরীক্ষার ফলাফল ভালো করে শুনুন। আজমতে সাহাবাওয়ালারা, আজমতে সাহাবা শুনুন। পরীক্ষা নিচ্ছেন কে? পরীক্ষা নিচ্ছেন কে? পরীক্ষার ফলাফল কি? উলাইকা হুমুর রাশিদুন। আল্লাহু আকবার। ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। কাররাহা বুঝেন?
খেতে কৃষকরা যখন ফসল ফলায় তখন বাদদারে চারদিকে যেন কোনো রাক্ষসী মাছ ঢুকতে না পারে, আগাছা পরগাছা ঢুকতে না পারে। সাহাবায়ে কেরামদেরকে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, তাদের অন্তরের ভিতরে আল্লাহ তাআলা ঈমানের বীজ রোপণ করে দিয়েছেন, চারা রোপণ করে দিয়েছেন। কে রোপণ করেছেন? সাহাবা। আজমতে সাহাবা বুঝেন কিছু? কাগজ নিয়ে আলোচনা করছে। খবরদার, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আল্লাহ বলছেন তাদের অন্তরে আল্লাহ ঈমানের বীজ রোপণ করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ওরাই না, ওদের আদর্শে যারা চলবা, ইন্নাল্লাহা লা ইয়াগরিসু লিহাদাদ দ্বীনে গারসান, এইরকম আল্লাহ তাআলা যুগে যুগে প্রতি প্রজন্মের ভিতরে আল্লাহ তাআলা এরকম চারা রোপণ করবেন, চারা বীজ রোপণ করবেন। ইস্তামিলুহুম ফি তাআতিহি, যাদেরকে আল্লাহ তাআলা নিজে তার কাজে ব্যবহার করবেন। আপনারা সেই চারা, আপনারা কি বুঝছেন কিছু? নিজেদেরকেও চিনবেন। ইন্নাল্লাহা লা ইয়াগরিসু লিহাদাদ দ্বীনে গারসান, এই হাদিসটা বুখারী কিতাবুল ইলমের ভিতরে আছে। হাদিসটা লা ইয়াগরিসু লিহাদাদ দ্বীনে গারসান ইস্তামিলুহুম ফি তাআতিহি, আল্লাহ তাআলা তাদেরকে তার ইতাআতে লাগাবেন। সাহাবায়ে কেরামদের অন্তরে বীজ রোপণ করেছেন, ঈমানের বীজ। কিসের বীজ? পরীক্ষাটা হয়েছে ওখানে। উলাইকাল্লাযী, ঈমানের বীজ রোপণ, খেতে চারা লাগানো, খেত গ্রামে যারা তারা জানেন খেতে বীজ রোপণ করে না, এই বীজ এরকম ভাবে বেরিবাদ দেয়, ফুলের বেরিবাদ না, মাটির বেরিবাদ থাকে। কেন থাকে? যাতে আগাছা পরগাছা ঢুকতে না পারে, রাক্ষসী মাছ ঢুকে গাছের চারা খেয়ে বলতে না পারে। আল্লাহ বলতেছেন আমি সাহাবায়ে কেরামদের অন্তরে ঈমানের বীজ রোপণ করে শেষ করি নাই, বা বেরিবাদ দিয়েছি। ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, যাতে করে তাদের অন্তরের ভিতরে কুফর, ফুসুক, ইসয়ান ঢুকতে না পারে, সেজন্য তাদের অন্তরের চারপাশে বেরিবাদ দিয়ে দিয়েছে। কে বলেছেন? এবারে তার পরীক্ষার ফলাফলটা কি? পরীক্ষার ফলাফল হচ্ছে উলাইকা, ফসল কেমন হলো এখন পরীক্ষা করতে হবে না? খেত চাষ হলো, ঈমান বীজ রোপণ করা হলো, পরীক্ষা নেওয়া হলো। এইবারে পরীক্ষার ফলাফল আল্লাহ ঘোষণা করছেন নিজে, উলাইকা হুমুর রাশিদুন, উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা হুমুল ফাইজুন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, উলাইকা হুমুল, তারা হক মুমিন, সঠিক মুমিন, প্রকৃত মুমিন। এখন তাহলে আমাদের কি করতে হবে? আল্লাহ নিজে বলছেন আমিনু কামা আমানান নাস, এবারে তারা যেভাবে ঈমান এনেছে ওভাবে ঈমান আনো, কারণ তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট, তারাও তাদের আল্লাহর উপরে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, এই বৈশিষ্ট্য দিয়েছে, লকব দিয়েছেন কে? এটা পুরস্কার। পরীক্ষার পরে পুরস্কার দেয় না আল্লাহ? পরীক্ষা দেন, পুরস্কার দিবেন না? পুরস্কারটা কি? इससे आगे क्या कहो तो मुझ में है मैं तुझ में हो। হ্যাঁ, উর্দু একটা গান আছে, গান যদিও তো আমরা দেওবন্দের যখন যাই ওই বাসে বসে গানগুলো শুনতে বাধ্য হতাম। আমার কাছে এই গানটা খুব অংশ ভালো লাগছিল। এটা আমি অবশ্য তখন মিলেছি ইয়াকা নাবুদের সঙ্গে, বলতে গেলে অনেক কথা আসে তো, আমি যাচ্ছি ওদিকে। ইয়াকা নাবুদের মধ্যে মূলত একটা রহস্য আছে। আগে যখন আপনি আল্লাহর প্রশংসা করলেন, আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞেস করতে চান যে এই বেটা, তুই যে এত প্রশংসা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান আর রহিম মালিক ইয়াউমিদ্দিন, তুই আগে বল তোর পরিচয় কি, তোর সঙ্গে আমার সম্পর্কটা কি? বান্দা তখন বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমার পরিচয় আপনি জানেন না, আমি হলাম আপনার গোলাম আর আপনি আমার মালিক। আপনার সঙ্গে আমার গোলাম আর মালিকের সম্পর্ক আমার হয়ে গেছে, তো এখন চাও কি চাইবা? ওয়া ইয়াকা নাস্তাইন, তোমাকে সাহায্য চাই, কি চাও? রাস্তাঘাট। সাহাবায়ে কেরাম পরীক্ষার ফলাফল হয়ে গেছে, আল্লাহ পুরস্কার দিলেন কি? রাদিয়াল্লাহু আনহুম। এইবারে আমাদের জন্য বলা হচ্ছে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, তোমরা যেভাবে ঈমান এনেছো, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে, তোমরা যদি সেভাবে ঈমান আনতে পারো ফাকাদ ইহতাদাও, তাহলে তোমরা হেদায়েত পেলে, ওরা হেদায়েত পাবে, পরবর্তী হেদায়েত পাবে।
আর যদি এর ব্যতিক্রম হয় তাহলে কি ফি শিকাক। ভাইরা আমার, আজমতে সাহাবা, সাহাবায়ে কেরামদের শান মর্যাদা এতটুকুই যথেষ্ট যে আল্লাহ তাআলা তার রাসূলের সাহাবী হওয়ার জন্য এবং দ্বীন কায়েমের জন্য তাদেরকে নির্বাচন করেছেন। चल ना सकते थे अगर जंग में लड़ जाते थे, पांव शेरों के भी मैदान में उखड़ जाते थे। तुझ पे कोई सरकश हुआ, যদি তোমার উপরে কেউ गुस्ताखी করত, तोप कितने क्या चीज है, हम तोप से लड़ जाते थे। इसलिए साहबा के अंदर अवस्था, আল্লাহর নবী একা হয়ে পড়েছেন, দুশমন আক্রমণ করতেছে, সাহাবা কেরাম ঢাল শরীরে পেতে দিয়েছেন। ৮০, ৯০টা করে এক একজনের শরীরে তীর তরবারি জখম পাওয়া গেছে। আমরা কি করতাম? লড়নে ওয়ালো মরনে ওয়ালো কে পিছে ভাগনে ওয়ালো কে আগে, নাকি? আর সাহাবা কেরাম কি ছিলেন? ভাগনে ওয়ালো কে পিছে মরনে ওয়ালো কে আগে। এই জন্য আমি শুরুতে একটা কথা বলেছিলাম, পীর উড়তা নেহি মুরিদান উড়াতা। ওই যে শোনেন না, পীর সাহেব আকাশে উঠছে, পানিতে ভাসছে, আসলে হচ্ছে মুরিদরা বানাইছে এগুলো। যে পীরের মুরিদ যত চালাক মেধাবী, ওই পীরের মর্যাদা তত বেশি। আমাকে মুফতি সাহেব হুজুর আছেন রহমানিয়াতে, আমরা একসাথে কর্মযোগ্য হয়েছিলাম। অত্যন্ত শ্রদ্ধাভাজন মানুষ, আমি আগে শ্রদ্ধা করতাম অত্যন্ত ভাবে, এখনো নিরিবিলি, সবসময় নিরিবিলি থাকেন। আপনি দেখেন ওনাদেরকে মানুষ চেনে কাদের মাধ্যমে? উনি তো কোনো জায়গায় ওনার নাম প্রচার করেন না, কিন্তু সবাই চিনে ওনাকে। কেমনি চিনে? ওনার ছাত্র এরকম মেধাবী ছাত্র, সব জায়গায় যায়। আর মুফতি জামিয়া রহমানের মুফতি সাহেব, এক নামে সবাই চিনে ফেলে। ওনারা তো নাম প্রচার করেন না, নাম তো আল্লাহ তাআলা প্রচার করাইয়ে দেন। এজন্য আমি বলছিলাম, এখনো যদি আপনারা এই আজমাতে সাহাবা নিয়ে কাজ করতে চান, আপনাদের উপর নির্ভর করবে এই সংগঠনের প্রচার প্রসার কামিয়াবি। আপনারা হচ্ছেন হাত পাও। আপনারা কি এই সংগঠন কার আসেন বিস্তারিত আমি কিছু জানি না, আমি আজকে এখানে সেই আসলে দেখতে পেলাম। তো সংগঠন সম্পর্কে আমার ধারণা এই জন্য বলতে পারছি না কিছু কি না কি। এটা এতটুকু তো বুঝলাম যে আজমাতে সাহাবার একটা সংগঠন আছে এখানে, নাকি? এবং আপনারা যারা আছেন নিশ্চয়ই আপনারা এর সাথে সম্পৃক্ত আছেন বলে এখানে আসছেন। আমি আপনাদেরকে বলবো, সভাপতি কি কাসিম সাহেব, মাশাআল্লাহ, বেশ অত্যন্ত রসিক মানুষ, বুঝছেন? আমি তো তার সাথে কথা বলছি কিছু। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, তো আলহামদুলিল্লাহ যে পেয়েছেন, আপনারা যোগ্য লোক পেয়েছেন, আলহামদুলিল্লাহ। স্বভাব অবশ্য কাসিম সাহেব তো বুড়ো হয়ে গেছে এখন, না বুড়ো হয় নাই, খেপে গেছে, বুড়ো হয় নাই। আমি জেলখানা যখন গেল, আমার অত্যন্ত মহব্বতের বসে আগের থেকেই। আমি যখন মালিবাগে মসজিদ করতাম, তো ওনাকে আমি বক্তা হিসেবে নিয়ে গেছিলাম। কাজে মহব্বত আগের থেকেই আছে। জেলখানা যখন গেলেন, তখন দেখি সাঁতারাতা দাঁড়িয়ে এলো একটা মানুষ। আমি কি ওই লোকটার সাথে কথা বলছি কিনা, 5 মিনিট কথা বলার পরে জিজ্ঞেস করলাম, আমি কি খোরশেদ আলম কাসিমের সাথে কথা বলছি? জিজ্ঞেস করা হাইসা বলে যে হ্যাঁ, আপনি খোরশেদ কাসিমের সাথে কথা বলছেন। যাই হোক, আমার এরা সবাই আসলে অত্যন্ত মহব্বতের মানুষ, আমার একটা পরিবারের মতো ছিলাম আমরা। কাসিম সাহেব বলেন, ওই যে আরো জালাল ভাই ছিলেন, মাওলানা জালাল আহমদ, আতাউল্লাহ আমিন, আমনুল হক সাহেব, এরকম এই যে গ্রুপটা, আমার অত্যন্ত ছাত্র জীবন থেকেই কাছের লোক। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের জন্য কবুল করেন, আমিন। আজমতে সাহাবা এই সংগঠনের সঙ্গে আপনারা আছেন, আপনাদের উপর নির্ভর করবে এই সংগঠনের সফলতা কামিয়াবি। সেজন্য প্রথমে আপনাদের প্রত্যেকের ভিতরে চেষ্টা করতে হবে সাহাবায়ে কেরামদের আদর্শ নিজের মনের ভিতরে তৈরি করা, এরপরে মানুষের সঙ্গে সেই সাহাবায়ে কেরামদের মতো আচরণ করা। সাহাবায়ে কেরামরা যে সব জায়গায় ছড়িয়ে গেছেন, তারা কাজ করেছেন, তাদের মধ্যে দিনে বিজয় আসছে, আপনাদের সেভাবে কাজ করতে হবে। সাহাবায়ে কেরামদের শানে
শানে রিসালাতের উপর আক্রমণ আসলে পরে আপনাদেরকে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে কলা গাছ দিয়ে না, কি দিয়ে? এটা মনে রাখবেন। কিছু কলা গাছ মার্কা লোক তো আছে সমাজে, তারা আল্লাহ রাসূলকে ভালোবাসে, আমাদের আপত্তি নেই। এই যে আমাদের বেদাতি ভাইরা আছে, বেদাতি ভাইরা আছে না, তুমপে লাখো সালাম, এরা কি আল্লাহ রাসূলকে ভালোবাসে না? ভালোবাসে। এদের মধ্যে অনেক লোক চোখের পানি ফেলায়, কান্নাকারি করে। আবার এই যে কারণ মিষ্টি খাওয়া যাত না, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু মুশকিলটা হচ্ছে মহব্বত করে কলা গাছ তালাশ করতে গিয়া। আপনারা কি কলা গাছ তালাশ করবেন নাকি নিজের জীবনটা দিয়ে দিবেন? ওই জেলখানায় গিয়ে দেখবেন কিছু লোক আছে আল্লাহর নবীর শান নিয়ে যখন গোস্তাখি করা হলো, ইমানের দাবিতে তারা ঝাঁপিয়ে পড়েছে, জীবনের ঝুঁকি নিয়েছে। ওরা কারা? ওরা কেউ গরিব ফ্যামিলির লোক না। আলহামদুলিল্লাহ তারা এখন হাসি খুশি আছে। কিন্তু আমাদের দায়িত্ব আছে, আমাদের দায়িত্ব আছে তাদেরকে মুক্ত করা। সাহাবায়ে কেরাম যেভাবে আল্লাহর রাসূলের গায়ে কোনো তীর আসতে না পারে, তরবারি আসতে না পারে, নিজেকে ঢাল স্বরূপ পেতে দিয়েছিলেন। এই যুগের কিছু ভাইয়েরা আল্লাহর নবীর উপরে যাতে কোনো কটূক্তি আসতে না পারে, অবমাননাকর কথা আসতে না পারে, আল্লাহর নবীকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করতে না পারে, সেজন্য নিজেদের জীবনকে ঢাল স্বরূপ পেতে দিয়ে ও দুশমনদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমি আজকের এই সম্মেলনের মাধ্যমে বলতে চাই, সরকারকে বলবো, দেশের জনগণকে বলবো, যতক্ষণ পর্যন্ত কারাবন্দী সেই আশিকে রাসূলদের মুক্ত করা না হবে, সাহাবায়ে কেরামদের আদর্শের সৈনিকদেরকে মুক্ত করা না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে আমাদের জবাব দেওয়ার কোনো উসিলা থাকবে না। আল্লাহ তাআলা তৌফিক দান করুন যেন আমরা সকলেই নিজেদের ভিতরে সাহাবায়ে কেরামদের আজমত, আদর্শ প্রতিষ্ঠা করতে পারি, এবং সাহাবায়ে কেরাম যেভাবে সারা দুনিয়ায় দ্বীনকে ছড়িয়ে দিয়েছিলেন, আমাদের মাধ্যমে আল্লাহ তাআলা যেন বাংলার জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করেন। আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন দ্বীনকে বিজয়ী করার জন্য। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। সব দ্বীনে বাতিলের উপরে দ্বীনে হককে বিজয়ী করা ছিল মিশন। আমাদেরও সেই মিশন। আপনাদেরকে আসতে হবে। আমি ছাত্র জীবনে আবুল কালাম আজাদ সাহেব, আমাদের এই যে ওনার আব্বা, তখন আমি লালবাগে পড়ি, লালবাগ মাদ্রাসায় ছাত্র, নিচের দিকে ছাত্র। উনি একদিন মাদ্রাসায় বক্তব্য দিলেন, উনি একটা শের বলেন, আমি একবার শুনে মুখস্থ করেছি এবং আমার প্রায় বক্তব্যে শুনবেন এটা। ফির তুঝে একবার করনি হ্যায় জাহাঁ কি রাহবরি, ফির তুঝে একবার করনি হ্যায় জাহাঁ কি রাহবরি, উঠ খুদা কে নাম লেকর ফির আলম্বর দারেবান। ওহে যুবকেরা, আবার তোমাদেরকে বিশ্বের নেতৃত্ব দেওয়ার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। ওঠো আল্লাহর নাম নিয়ে, ঝান্ডা হাতে নাও, ঝাঁপিয়ে পড়ো। তু শাহিন হায় পরওয়াজ হায় কাম তেরা। তুমি তো আসমানের বাস পাখি, তোমার কাজ হচ্ছে উঠতে থাকা। তেরে সামনে আসমা আর ভি হ্যায়, তোমার সামনে এখনো আকাশ খোলা আছে। ঝড় তুফান আসবে, বাধার পাহাড় আসবে, জেল জুলুম অত্যাচার আসবে, কিন্তু জেনে রাখো বাস পাখি ঝড় তুফান দেখে ভয় পায় না, তালে তালে উপরে ওঠে। তন্দিয়ে বাদে মুখালিফ সে না ঘবরায় ওকাব, ये तो चलती है तुझे ऊंचा उड़ाने के लिए। উঁচা উড়ায় নাই। জেলখানায় যাওয়ার আগে যে সমস্ত আলেমরা ছিলেন তাদের মর্যাদা যা ছিল, জেল থেকে বের হওয়ার পরে তাদের মর্যাদা বাড়ছে না কমছে? তন্দিয়ে বাদে মুখালিফ সে না ঘবরায় ওকাব, ये तो चलती है। কি তারপরে এটা মুশকিল হচ্ছে, আর উর্দু বুঝে না এরা, সমস্যা তো এই জায়গায়। আমার তো ফার্সি অবস্থা, উর্দু অবস্থা। তন্দিয়ে বাদে মুখালিফ সে না ঘবরায় ওকাব, ये तो चलती है तुझे ऊंचा उड़ाने के लिए। কি বললাম? ये तो चलती है, বলো, ये तो चलती है तुझे ऊंचा उड़ाने के लिए। सबक पर फिर सदाकत का, अदालत का, शजाअत का, लिया जाएगा काम तुझसे दुनिया के इमामत का। आखिर दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।
আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা এতক্ষণ পর্যন্ত অতি গুরুত্বপূর্ণ এবং মূল্যবান কথাগুলো শুনছিলাম আজকের মাহফিলের মধ্যমণি হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ থেকে। হযরতের পরিচয় যেভাবে দেওয়া হোক আর তারিফ যেভাবেই করা হোক, আমি মনে করি সেটা তার শানে বড় কম হবে। তাকে আমরা না চিনলেও সবচাইতে ভালো কাফের মুশরিকরা চিনেছে। ওদের মিডিয়াগুলোতে নজর রাখলেই বোঝা যায় যে তারা আল্লাহর বান্দাকে কি পরিমাণ ভয় করে। তা আমরা সবাই নিয়মিত দোয়া করবো হযরতের জন্য। যেখানে হযরত এখন স্বাভাবিক মাহফিলও নিতে পারছেন না, নিয়মিত আমার কাছেও প্রতিদিন যে কত পরিমাণ অনুরোধ আসে যে রহমানী সাহেবের একটা ডেট নিয়ে দেন না, আমাদের এখানে এনে দেন না, বড় বড় আয়োজন, বড় বড় মাদ্রাসা, কিন্তু দেখা যাচ্ছে হযরতের শারীরিক অবস্থার কারণে একটা প্রোগ্রাম রাখা সম্ভব হচ্ছে না। কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আজমতে সাহাবার প্রতি মহাব্বতের খাতিরে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহাব্বতের খাতিরে তিনি আমাদের অনুরোধ রেখেছেন, আজকের এই মাহফিলকে তিনি ধন্য করেছেন। আমরা নিয়মিত দোয়া করবো আল্লাহ তাআলা যাতে তাকে জাযায়ে খায়ের দান করেন, সিহাত এবং আফিয়াতে জিন্দেগি নসিব করেন। আলহামদুলিল্লাহ আরেক করেছেন, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। যদিও তিনি বাংলাদেশের না, তিনি হলেন পাকিস্তানের। গতকালই দেখলাম যে ইন্ডিয়ার বিজেপির এক বড় নেতা সে হুমকি দিচ্ছে বাংলাদেশকে যে যেভাবে ৭১-এ পাকিস্তানকে ভেঙে দুই টুকরা করেছি, এখন ইন্ডিয়ার কাছে এমন পাওয়ার আছে যে বাঙালি তোমরা বেয়াদবি শুরু করেছো, তোমাদের বাংলাদেশকেও ভেঙে কয়েক টুকরা করে দেওয়া হবে। আমার কাছে বারবার মনে হলো যে এরকম হুমকিগুলো না জানি আবার ব্যাকফায়ার করে। দেখা গেল বাংলাদেশকে গিলতে এসে না জানি তারাই নিজের অস্তিত্বের হুমকির মুখে পড়ে, আর গোটা বিশ্বের মুসলমানরা ধীরে ধীরে ঐক্যবদ্ধ হয়ে সারা দুনিয়াকে আবার অখণ্ড বানিয়ে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করে। তা আমরা তো এটা বিশ্বাসই করি হাদিসকে সামনে রেখে, হিন্দুস্তানের জমিন আবারও এক হবেই হবে, তবে সেটা কোনো কুফরের অধীনে হবে না, কোনো জাহেলিয়াতের অধীনে হবে না, সেটা বিজেপি আর আরএসএস এর হিন্দুত্ববাদী আগ্রাসনের অধীনে হবে না, বরং আবারও হিন্দুস্তানের জমিন এক হবে, অখণ্ড এক হিন্দুস্তান প্রতিষ্ঠা হবে, এবং সেই হিন্দুস্তানের প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটিতে আল্লাহর দ্বীন এবং ইসলামী শরীয়ত বাস্তবায়িত থাকবে। তো এখন আমাদের সামনে যেই গুরুত্বপূর্ণ মেহমান উপস্থিত আছেন, পাকিস্তানের নওজওয়ান আলমী তাহফুজে খতমে নবুয়ত পাকিস্তানেরও অন্যতম গুরুত্বপূর্ণ সৈনিক, সকলেই হয়তো চেনেন তাকে, যিনি একদিক থেকে ওয়াইজ আলোচক আবার আরেক দিক থেকে শিল্পীও। তা আমাদের প্রিয় ভাই হযরত মাওলানা হাবিবুল্লাহ আরমানি হাফিজাহুল্লাহ রাহ। তা আমি তাকে অনুরোধ করবো আমাদেরকে তার উভয় যোগ্যতা দিয়েই উপকৃত করার জন্য। গুরুত্বপূর্ণ কিছু আলোচনাও শুনবো তার জবান থেকে, আর নাত এবং নাশিদ শোনার লোভতা সংবরণ করা যাচ্ছে না। তা আমি অনুরোধ করব যে তিনি উভয়টা দিয়ে আমাদেরকে ধন্য করবেন। আমি অনুরোধ করছি প্রিয় ভাই হাবিবুল্লাহ আরমানিকে তার গুরুত্বপূর্ণ আলোচনা এবং নাত পরিবেশন করার জন্য। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। लगता है एसी की ठंडक ने आप और रात को ठंडा कर दिया। तो ज़रा आवाज़ से जवाब दिया। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। रज़ियल्लाहु अन्हुम व रज़ू अन। सदक़ल्लाहुल अज़ीम। वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम अस्हाबी कन्नुजूम फ़बिअय्यिहिम इक़्तदैतुम इह्तदैतुम औ कमा क़ाल अलैहि सलातु वस्सलाम। सबसे पहले मैं अज़मत सहाबा बांग्लादेश के सरपरस्त आला हज़रत अक़दस हज़रत मौलाना खुर्शीद आलम क़ासमी साहब दामत बरकातुहुम फ़ियूज़हुम और इस जमात के जनरल सेक्रेटरी हज़रत मौलाना मेरे प्यारे बड़े भाई हज़रत मौलाना मुफ्ती अली हसन उसामा साहब दामत बरकातुहुमुल आलिया को मुबारकबाद पेश करता हूँ, जिन्होंने इस खूबसूरत मिशन पर एक जमात बनाई और अल्हम्दुलिल्लाह हम सबको इस तरफ मुतनब्बे करा। अल्हम्दुलिल्लाह। मेरे प्यारो, सरज़मीन पाकिस्तान में इस वक्त दो फितरें बहुत उरूज पर हैं और ये हिंदुस्तान से फैलता हुआ मुल्क पाकिस्तान ने अपने जहर फैला दिए कि इस वक्त मुल्क पाकिस्तान में बड़ी बड़ी सीटों पर ये राफ़ज़ी हजरात बैठे हुए हैं, राफ़ज़ी लोग बैठे हुए हैं। इनका ईमान और यकीन, इनका अक़ीदा क्या है? सबसे पहले इनका अक़ीदा है कि नाउज़ बिल्लाह सुम्मा नाउज़ बिल्लाह, सब बोलो नाउज़ बिल्लाह। हज़रत अबू बकर रज़ियल्लाहु ताला अन्हु, हज़रत उमर फ़ारूक रज़ियल्लाहु ताला अन्हु, हज़रत उस्मान रज़ियल्लाहु ताला अन्हु, हज़रत मुआविया रज़ियल्लाहु ताला अन्हु,
حضرت عمار رضی اللہ تعالیٰ عنہ، حضرت عائشہ رضی اللہ تعالیٰ عنہ سمیت کئی سارے صحابہ کرام کے لوگ دائرہ اسلام سے خارج مانتے ہیں، نعوذ باللہ۔ یہ فتنہ بڑھتا جا رہا ہے۔ مفتی صاحب سے میں مسلسل رابطے میں تھا، مفتی صاحب نے اپنی دست شفقت فرمائی، ملک پاکستان سے بڑے علماء کرام سے میں روابط میں ہوں، انہوں نے میرے ذریعے مبارکباد پیش کری، ان کے وائس SMS ان کے تمام جوابات میں نے مفتی صاحب کو ارسال کر دیے۔ میرے پیاروں، یہ دنیا جب ظلمت میں تھی، اندھیرے میں تھی، جب پیارے محبوب سرور کائنات امام الانبیاء سید الاتقیاء امام شاف المحشر سرور کائنات آمنہ کے لال جگر عبداللہ کے نور نظر حضرت محمد مصطفیٰ احمد مجتبیٰ، سب بولو صلی اللہ علیہ وسلم اس دنیا میں تشریف لائے، جب دین کا دعوت کیا، جب تبلیغ کی دعوت شروع کری، جب اپنے نبوت کے اظہار کرا، اس دعوت کو قبول کرنے والے کون تھے؟ اگر ہم تاریخ کے اوراق اٹھا کر دیکھتے ہیں، سب سے پہلے کلمہ حق کو قبول کرنے والے کون تھے؟ تو جواب آئے گا صحابہ۔ سب سے پہلے میرے نبی نے جب کلمہ حق بلند کرا تو اس کو جواب دینے والے کون تھے؟ جواب آئے گا صحابہ۔ جب پیارے نبی سرور کائنات صلی اللہ علیہ وآلہ وسلم امامتی کے لیے آگے تھے، پیچھے مقتدی کون تھے؟ جواب آئے گا صحابہ۔ جب میرے پیارے نبی پاک صلی اللہ علیہ وآلہ وسلم غزوہ بدر میں تھے، ساتھ جانے والے کون تھے؟ صحابہ۔ جب میرے پیارے غزوہ احد میں تھے، ساتھ جانے والے کون تھے؟ صحابہ۔ تبوک میں تھے، ساتھ جانے والے کون تھے؟ صحابہ۔ میرے نبی خندق کھود رہے ہیں، ساتھ خندق کھودنے والے کون تھے؟ صحابہ۔ میرے نبی جس پیالے میں دودھ پیتے، ساتھ میں اس پیالے سے دودھ پینے والے کون تھے؟ صحابہ۔ میرے نبی پر وحی نازل ہوتی، اس وحی کو دیکھنے والے کون تھے؟ جواب آئے گا صحابہ۔ میرے نبی معراج پر گئے، اس معراج کی تصدیق کرنے والے کون تھے؟ جواب آئے گا صحابہ۔ میرے نبی نے جب جہاد کرا، اس جہاد کو میرے نبی کے ساتھ دینے والے کون تھے؟ جواب آئے گا صحابہ۔ میرے نبی پر جان نثار دینے والے کون تھے؟ تو جواب آئے گا صحابہ 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 صحابہ۔ ہاتھوں کو اٹھا کر صحابہ 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 صحابہ، اور آواز سے جزاک اللہ۔ میرے پیارے ہو، رب کے قرآن کی طرف آتے ہیں۔ رب کا قرآن کیا کہتا ہے؟ رب کا فرمان کیا کہتا ہے؟ اولئک هم المفلحون سے مراد کون؟ اور آواز سے بولو، اور آواز سے بولو۔ اولئک هم المفلحون سے مراد کون؟ صحابہ۔ اولئک هم المہتدون سے مراد کون؟ صحابہ۔ اولئک هم المتقون سے مراد کون؟ صحابہ۔ فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا سے مراد کون؟ صحابہ۔ ید اللہ علی الجماعہ، اس سے مراد کون؟ صحابہ۔ لیغفر لک اللہ ما تقدم من ذنبک، اس سے مراد کون؟ صحابہ۔ یا ایھا الذین آمنوا اتقوا اللہ سے مراد کون؟ صحابہ۔ ہمیں صحابہ نے ایک سبق دیا، یاد رکھنا یہ گردن کٹ جائے گی لیکن کسی کے سامنے جھکے گی نہیں کبھی بھی۔ یہ میرے نبی نے سبق دیا، یہ ہمیں صحابہ کرام نے سبق دیا۔ میرے نبی کا فرمان ہے، میرے نبی کا فرمان ہے۔ بزرگ حضرات علماء کرام بیٹھے ہیں، میں زیادہ وقت نہیں لوں گا۔ میرے پیارے نبی صلی اللہ تعالی علیہ وآلہ وسلم نے فرمایا فمن احبہم فبحب احبہم ومن ابغضہم فببغض ابغضہم۔ جو شخص صحابہ کرام سے محبت کرے وہ مجھ سے محبت کرتا ہے، جو شخص صحابہ کرام سے بغض رکھے وہ مجھ سے بغض رکھا ہے۔ اب آپ بتائیے، جو شخص نبی سے بغض رکھے وہ مسلمان ہوگا کافر؟ اور آواز سے بولو، اور آواز سے بولو۔ اس لیے ہم رافضی کو کبھی بھی، ان ٹولوں کو ہم کبھی بھی مسلمان نہیں مانتے، یہ سب کافر ہیں۔ ایسے عقیدہ کو، ایسے فرقوں کو ہم جوتی کی نوک میں رکھتے ہیں۔ اور دوسری بات، آخری بات، 4 دن قبل ہمارے ساتھ پڑوسی ملک جس کو بھارت کہنا صحیح ہے، ہندوستان ہم کیوں بولیں بھائی، وہ تو مسلمانستان بھی ہے۔ بھارت میں ایک ہندو پنڈت نے گستاخی کری، نعوذ باللہ، سب بولو نعوذ باللہ ثم نعوذ باللہ۔
एक पंडित ने गुस्ताखी करी, हिंदू पंडित ने, और अब उसको मुसलमान की ताकत का अंदाजा हो गया। मैंने कल एक बात बोली हजरत साहब, आप हजरत के सामने कहने लगा हूं। मैंने कहा याद रखना, कल मैं गाजीपुर में भी ये बात बोली, याद रखना है ए पंडित हो हिंदू, याद कर लेना इस बात को, एक तरफ पाकिस्तान है, दूसरी तरफ बांग्लादेश है, बीच में तू है। याद रखना मुसलमान तेरे मुल्क में घुस करके तेरी गर्दन अलग करके कुत्तों को दे देंगे। ये चीजें ये हमें डराते हैं, ये हमें धमकाते हैं। प्यारे महबूब सरवर कायनात इमामुल अंबिया सल्लल्लाहु ताला अलैहि वसल्लम, सब बोलो सल्लल्लाहु अलैहि वसल्लम की गुस्ताखियां कर करके हमें डराते हैं। ये उस नबी का जिस नबी के प्यारे बारे में मेरे रब का फरमान वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन, ए महबूब हमने आपको सिर्फ इंसानों के लिए नहीं, सिर्फ जिन्नात के लिए नहीं, सिर्फ जमीन वालों के लिए नहीं, सिर्फ आसमान वालों के लिए नहीं, सिर्फ जानवरों के लिए नहीं, बल्कि तमाम जहां वालों के लिए हमने आपको बाइस रहमत बनाकर भेजा। रब का फरमान, या उसकी गुस्ताखी करते नाउजुबिल्लाह, हमें हर चीज कबूल है। मैं आपके मीडिया से पैगाम देना चाहता हूं हिंदुस्तान वालों को, मैं तमाम जहां के मुसलमानों को के साथ मैं ये बात पहुंचाना चाहता हूं आप तक, मुल्क बांग्लादेश के इस कॉन्फ्रेंस से, कि याद रखना हमें हर चीज मंजूर है, हमें गाली मंजूर है, हमें जेल मंजूर है, हमें जुल्म मंजूर है, हमें हर चीज मंजूर है, लेकिन याद रखना हम प्यारे महबूब सरवर कायनात सल्लल्लाहु अलैहि वसल्लम पर एक बाल के बराबर भी कोई लफ्ज बर्दाश्त नहीं कर सकते। उसकी गुस्ताखी करते हो, उसकी गुस्ताखी करते हो जिसका मकाम सबसे आला, जिसका मकाम सबसे बाला, जिसकी अरफा सबसे बुलंद बाला, जिसकी शान सबसे आला, जिसका किरदार सबसे आला, जिसका गुफ्तार सबसे आला, जिसकी चाल सबसे आला, जो जहां बैठे मेरा रब वो जगह सबसे आला। मेरे नबी जिस मिंबर में बैठे वो मिंबर सबसे आला। मेरे नबी जिस मस्जिद अक्सा में नमाज पढ़ाई वो नमाज सबसे आला। मेरे नबी ने जो सहाबा किराम हम तक पहुंचाए वो सहाबा किराम सबसे आला। मेरे नबी पर जो किताब नाजिल की गई वो किताब सबसे आला। मेरे नबी ने हमें एक पैगाम दिया, याद रखना खत्मे नबूवत पर अगर कोई आंख उठाए उसकी आंख निकाल लेना, अगर कोई बक बक करे उसकी जुबान खींच देना, अगर कोई हाथ उठाए उसके हाथ काट देना, अगर कोई नबूवत का दावा करे उसकी गर्दन अलग कर देना। मुझे उम्मीद है कि आप हज़रात इंशाअल्लाह हस्मत सहाबा पर तहफ़्फ़ुज़ खत्म नबूवत पर पहरा देंगे इंशाअल्लाह। आप हज़रात इन उलमा किराम का साथ देंगे इंशाअल्लाह। पक्की बात है इंशाअल्लाह। याद रहेगा ये प्रोग्राम इंशाअल्लाह, ये पैगाम याद रहेगा इंशाअल्लाह सुम्मा इंशाअल्लाह। जज़ाकुमुल्लाह खैर। मेरे अंदर थकन बहुत है, मुझे काम को शेर सुनाने, लेकिन मेरे अंदर हिम्मत नहीं, मुसलसल प्रोग्रामात है, जिंदगी बाकी, मुलाकात बाकी। वस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে আমাদের প্রিয় ভাই হাবিবুল্লাহ আরমানি নাচ শোনাবেন। যেহেতু জজবাতি বয়ান করার কারণে কিছুটা ক্লান্ত হয়েছেন, কিছুক্ষণ পরে আমরা তার জবানে নাচ শুনবো ইনশাআল্লাহ। যে ভাইরা অনুরোধ জানিয়েছিলেন যে আজমতে সাহাবার ব্যাপারে আমাদের জানার জন্য এবং দাওয়াত প্রচারের জন্য আমাদের সামনে কিছু দাওয়াতি বইপত্র থাকলে সহজ হতো, তো আলহামদুলিল্লাহ এখন এইমাত্র আমাদের হাতে বইগুলো এসে পৌঁছেছে। আগে হয়তো অনেকে দেখেছেন আজমতে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই নামে। তো এই বইয়ের মধ্যে আলহামদুলিল্লাহ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের ব্যাপারে আমাদেরকে আকীদা হবে, আমাদেরকে আদর্শ হবে, সবগুলো নিয়ে মৌলিক ধারণা দেওয়া আছে। সাইজেও ছোট, এজন্য যাতে করে আমরা এটা ব্যাপকভাবে প্রচার করতে পারি, নিজস্ব অর্থায়নে সংগ্রহ করে আমরা উম্মার মধ্যে যাতে দাওয়াতটা ব্যাপক থেকে ব্যাপকতর করতে পারি। তো 100 কপি ভাই আমাদের দায়িত্বশীল ভাইদের নিকট আছে। আপনারা এখান থেকে যাওয়ার আগে, এখনই না, এখন নিলে হুলস্থুল হবে, তবে মজলিস শেষ হওয়ার পরে যাওয়ার আগে যারা আগ্রহী আছেন নিজের জন্য বা নিজের এলাকার জন্য, ভাই বন্ধুদের জন্য, আপনারা ভাইদের থেকে এটা সংগ্রহ করে নিতে পারবেন। পেছনে আমাদের অফিস রুম আছে, ওই অফিস রুমের মধ্যে বই পাওয়া যাবে, অর্থাৎ এখান থেকে বের হলেই সামনে যে কক্ষটা পড়বে সেখানে বই পাওয়া যাবে ইনশাআল্লাহ।
এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আজমতে সাহাবা বাংলাদেশের শ্রদ্ধেয় নায়েবে আমির মুফতি শরাফত হোসেন হাফিজাহুল্লাহ। আমি তাকে তার মূল্যবান আলোচনা উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। তারপরে ইনশাআল্লাহ আমাদের হাবিবুল্লাহ আরমানি, আমরা তার কণ্ঠে মূল্যবান নাচ শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আজমতে সাহাবা বাংলাদেশে কর্তৃক আয়োজিত আমাদের ঢাকা মহানগরীর পক্ষ থেকে যে অনুষ্ঠান আয়োজিত করেছে তার সম্মানিত সভাপতি, আমরা যে সমস্ত মেহমান পেয়েছি, এদের পাওয়ার পরে যে আমাদের মন কি উৎফুল্ল, আমরা কিভাবে তাদেরকে অভিনন্দন জানাবো, এজন্য আমাদের সমস্ত মেহমান এবং আমার সামনে উপবিষ্ট আমাদের ভবিষ্যতের সাহাবাদের নমুনা। আমি এখানে কথা বলবো না, শুধুমাত্র যেহেতু কর্তৃপক্ষ থেকে আমার নাম ঘোষণা করা হয়েছে এজন্যই। তার কারণ হলো, বিরিয়ানি খাওয়ার পরে এখন আর শুকনো রুটি ভালো লাগবে না। যে সমস্তগুলো চলতেছে, শুধুমাত্র আমাদের হাবিবুর রহমানী সাহেব বক্তব্য দিয়ে যেহেতু একটু পরিশ্রম হয়ে গেছে, ওনার মাঝখানে একটু অকফার জন্য আমি বলবো। তবে শুধুমাত্র এতটুকু বলতে চাই, আমাদের এই যে আমরা যেই দল বা যেই আজমতে সাহাবা সংগঠন গঠন করা হয়েছে, এর মূল উদ্দেশ্য হলো যারা সাহাবার দুশ্মন তারা আমাদের দুশ্মন, যারা সাহাবার বন্ধু তারা আমাদের বন্ধু। এই জন্য সে যে দল হোক, যে ব্যক্তি হোক, আর যতগুলো নেতা হোক, তাদেরকে আমরা ছাড় দিব না ইনশাআল্লাহ। এ কথা বলে আমার বক্তব্য শেষ করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আর মাত্র দুজন আলোচক বাকি আছেন। একজন আমাদের আমিরে মোহতারাম শেখুত তাফসীর হযরত মাওলানা খুরশিদ আলম কাসেমি হাফিজাহুল্লাহ, আর আরেকজন আজমতে সাহাবা বাংলাদেশের প্রধান উপদেষ্টা, জামিয়া রহমানিয়া আরাবিয়ার প্রধান মুফতি এবং গোটা বাংলাদেশের অন্যতম মুরব্বী মুফতি হিফজুর রহমান কুমিল্লাহি হাফিজাহুল্লাহ, যার ইলমি কিতাবাদি সংখ্যা আলহামদুলিল্লাহ এত বেশি যা আমাদের মতো অনেক তালিবুল ইলমের গোটা জীবন চলে যাবে শুধু কিতাবগুলো পড়তে পড়তে। বাংলা এবং আরবিতেও এমন জগৎ বিখ্যাত কাজ করেছেন যেটা তাকে মৃত্যুর পর অমর রাখবে ইনশাআল্লাহ। তো এখন অল্প সময় আমাদের আমিরে মোহতারাম তিনি সামান্য আলোচনা করবেন, তারপরে ইনশাআল্লাহ আমাদের হাবিবুল্লাহ আরমানি নাত বলবেন, এরপর প্রধান উপদেষ্টার আখেরি বয়ান এবং মোনাজাতের মাধ্যমে মজলিস সমাপ্ত হবে। তা আমি মূল্যবান আলোচনা উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. قال عليه الصلاة والسلام: لا تمس النار مسلما رآني أو رأى من رآني. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم. আজমতে সাহাবা মহানগরী, ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেমিনারের সভাপতি এবং আজকের মাহফিলের প্রধান মেহমান, আজমতে সাহাবা বাংলাদেশের প্রধান উপদেষ্টা শেখুল হাদিস আল্লামা মুফতি হিফজুর রহমান দামাত বারাকাতুল আলিয়া,
আজমতে সাহাবার অন্যান্য নায়েবে আমিরগণ এবং আজমতে সাহাবার এই প্রোগ্রামের অত্যন্ত গুরুত্বপূর্ণ মেহমান অনেকেই চলে গেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ মেহমান আমার ভাই বন্ধু মুফতি জসিমউদ্দিন রহমানী এবং অত্যন্ত স্নেহের, খুব আদরের, এমনি দুই একবার আর এভাবে সরাসরি দেখা হয়নি, দেখছি আর কি ওইটার ভিতরে। কোনটার ভিতরে? হ্যাঁ, আর মানে তা আমি এবার একটু পরিচয় জানছি, ও নাকি হজরত হাটাজারি মাদ্রাসার কাতেব সাহেব হুজুরের পুতা, মানে নাতি। এই জন্য আর একটু আদর বাইরে গেছে, কারণ হুজুর আমার ওস্তাদ ছিলেন। অনেকের মানে কি আমরা শেষ দিকে তো সবাই বয়ান শুনছি, আলহামদুলিল্লাহ খুব মনোযোগ সহকারে, বেশি ভালো লাগছে। কার প্রশংসা করুম কার বদনাম করুম বুঝতেছি না, সবাই প্রশংসার যোগ্য। সরকার ইরশাদ করেছেন, আল হিকমাতু দাল্লাতুল মুমিন ফাহাইসু ওয়াজাদাহা ফাহুয়া আহাক্কু বিহা। হিকমত, প্রজ্ঞা, এটা মুমিনের হারানো সম্পদ। যেখানে সেটা মুমিনে পায় ওটা গ্রহণ করবে, এটাই স্বাভাবিক। যে আপনারা তো দেখলেন সবগুলো জওহর, কদরে জওহর শাহ বেদানাত দিয়া বেদানাত জওহরি, কদরে গুল বুলবুল বেদানাত দিয়া বেদানাত শাহপুরি। মাশাআল্লাহ। কি ভাই, আপনারা আজকে সেমিনারে আইসা কি ঠকলেন না জিতলেন? হ্যাঁ, আমি নিজেও জিতছি। আমি যদি আজকে না আসতাম তাহলে আমি মিস করতাম। আমি দুইটা কথা বলবো। আজমতে সাহাবার আলোচনা নয়, এটা সিরতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা, সিরতের নামের সেমিনার। কিন্তু মুশকিল হইল রসুলের কথা বললে সাহাবাদের কথা চলে আসে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইনের কথা বললে রসুলের কথা চলে আসে। কথা কয়, আল্লাহর কথা বললে যেমন রসুলের কথা চলে আসে, রসুলের কথা বললে আল্লাহর কথা চলে আসে। কি ভাই? হ্যাঁ, রসুলের কথা বললে আল্লাহর কথা চলে আসে, আল্লাহর কথা বললে রসুলের কথা চলে আসে। হযরত মির্জা মাজহার জানে জানান শহীদ রহমতুল্লাহ আলাইহির দুই তিনটা শের আছে। খুদা দর ইন্তজারে হামদে মানিস্ত, মোহাম্মদ চশমে বর্রাহে সানা নিস্ত, খুদা মদহে আফরিনে মুস্তফা বস, মোহাম্মদ হামিদে হামদে খুদা বস, মোহাম্মদ আজ তুমি খাহাম খুদারা হুব্বে মুস্তফারা। এটার বাংলা বলার আমার সময় নাই, কারণ আমার নাম যখন ঘোষণা করে আমাদের আমার স্নেহের আর আপনাদের সম্মানিত মহাসচিব, আমি ওর সম্মানিত মহাসচিব কইতে পারবো, এটা তার হক নষ্ট করবো আমি। বলছে যে হুজুর সংক্ষিপ্ত কথা বলবেন, অর্থাৎ সে আমাকে একটা বাইন্ডিকে ঢুকেছে, যদিও এটা ঠিক হয় নাই, কারণ আমি তো জামায়াতের আমির হেরাই বানাইছি। আমার বাইন্ডিংয়ে ঢুকাইলে তো মুশকিল না। আমার জীবন বাইন্ডিং এ কখনো ছিল না, এখনো নাই, সামনেও হবে না ইনশাআল্লাহ। বাকি আমি ওর কথাটার প্রতি সম্মান রেখে আমি মুখতাসার কথা বলি, কিন্তু মুখতাসার আমার হিসাবে মুখতাসার, সেটা 5 মিনিট হইতে পারে, 10 মিনিট হইতে পারে, আধা ঘন্টা হইতে পারে, 1 ঘন্টা হইতে পারে। যে লোকটা 3 ঘন্টা কথা বলা অভ্যস্ত, সে যদি 1 ঘন্টা কথা বলে তো এটা মুখতাসার না? কথা কয় না, এটা মুখতাসার তো। আমি 2টা কথা বলবো। আমি সিরত রসুল নিয়েও আজকে বেশি কথা বলবো না। রসুলের সিরতের একটা গুরুত্বপূর্ণ বিষয় হইল আমিরের ইতাআত। কার বলেন?
আমিরের ইতাআত অনুসরণ। যেই কোন সংগঠন, এই সংগঠনের মধ্যে আমিরের ইতাআত যদি না থাকে, এই সংগঠন ঠিকভাবে চলে না। বিশেষ করে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলা এখানে যদি চেইন অফ কমান্ড না থাকে, কি ভাই আপনারা কি আমার কথাগুলো বুঝতেছেন? চেইন অফ কমান্ড যদি না থাকে, এইটা একটু সমস্যা হবে। দেখেন, ওহাবি জিনিস, এটা কসবি না। মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ছোটকে স্নেহ করে না আর বড়কে সম্মান করে না, সে আমাদের না। এটা কিন্তু বড় হওয়া আর ছোট হওয়া বয়সের বিষয়। আমি কি নিজে নিজে ছোট হয়েছি? বানাইছেন কে? আমি নিজে নিজে বড় হয়েছি? বানাইছেন কে? আর কেউ যদি আলেম হয়, এটা হলো কসবি। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ছোট্ট যেটা ওহাবি জিনিস, একান্ত আল্লাহ দেওয়া, যে ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান করে না, সে ফালাইসা মিন্না, সে আমাদের না। হাদিসের মধ্যে ওয়াইদ, ধমক। তো যদি এইখানে এরকম হয়, তাহলে কসবে যেটা অর্জনের বিষয়, এইখানে ইতাআত বেশি জরুরি। দেখেন, উহুদের যুদ্ধে 50 জন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ে রাখছেন আব্দুল নেতৃত্বে, আপনারা কোনো বিরক্ত হইতেছেন নি? বিরক্ত যেন না হন, এই জন্য আমার আজিজ আরমানিরে রেখে দিছি, নাশিদ শোনাবে আপনাদের। যাইবেন কই? ও নাশিদ শুনা না গেলে আপনারা মারাত্মক মিস করবেন। কারণ আমি ওরে স্নেহ করি আর আদর করি হলো নাশিদ শুনা। আমি কিন্তু ছাত্র জীবনে এই পড়তাম, এটি আমার আওয়াজ তো আল্লাহর নেয়ামত অনেক সুন্দর ছিল, তাই এখন সুন্দর না কি আমি বুঝতেছি না। যা হোক, তো এই জন্য ওর নাশিদটা আপনারা শুনে যাবেন। এরপরে আমাদের আজকের প্রধান উপদেষ্টা, প্রধান অতিথি মেহমান, আমার মাথার তাজ, আমার বড় ভাই আল্লামা মুফতি হিফজুর রহমান সাহেবের গুরুত্বপূর্ণ নসিহত শুনে যাবেন আপনারা। অনেক ওজনী মানুষ, অনেক দামি মানুষ। ওজনী মানে 10 মণ, এটা না, আমি বলছি কাইফিয়তের কথা। খায়ের, আমিরের ইতাআত জরুরি। আপনারা কি কথাগুলো নিতেছেন? নিতেছেন না? নিতেছেন? আমিরের ইতাআত কি আমির? দেখেন, উসামা বিন যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন যুদ্ধের আমির বানাইছে। তো এইখানে একটু কথাবার্তা হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শুনো, এর ব্যাপারে যেমন কথা হইতেছে, তার বাপ যায়েদ ইবনে হারিসার ব্যাপারেও কথা হয়েছে। তবে একটু খেয়াল রাখবা, ইমারতের যে দায়িত্ব, উসামা আমার মাহবুব, যেমন তার আব্বা আমার প্রিয় ছিল, এখন উসামা আমার প্রিয়। আমি তার আমির বানাইছি, তোমাদের মানতে হবে। আমিরের ইতাআত বড় জরুরি। যতক্ষণ না আমির কোন প্রকাশ্য কুফরি না করে। কথা কয় না? আপনারা আমার কথা বুঝতেছেন না? এই কথা বলো কেন? এটা কি আমিরের ইতাআত? তোমরা কথা বলো কেন? এটা তো আমিরের ইতাআত না। কথা শুনো, আমাদের দেশ সহ সারা দেশের দুনিয়ার যেখানে যেখানে কোনো সংগঠন সমস্যার মধ্যে পড়ে, এর পিছনে গুরুত্বপূর্ণ কয়েকটা কারণের একটা কারণ হইল, যাকে আমির বানানো হয় তার কথা শোনা হয় না, মানা হয় না। আমি বলছি, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে জুবাইরকে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 50 জনকে দায়িত্ব দিয়েছেন পাহাড়ের উপরে থাকার জন্য। হুজুর বলছেন, লান নাযালা গালিবিন হাত্তা তাকুনু ফি হাযাল মাকান। যতক্ষণ তোমরা এখানে থাকবা, আমরা বিজয়ী থাকব। উহুদের যুদ্ধে তোমরা এখান থেকে সরে গেলে মহা বিপদ। তখন
যুদ্ধের এক পর্যায়ে এখান থেকে প্রায় 42 জন সরে গেছে। কয়জন? আর রয়েছে কয়জন? খালেদ ইবনে ওলীদ তখনও মুসলমান হয়নি। সুযোগ পাইয়া পিছন থেকে আক্রমণ করে এই 8 জনকে শহীদ করে পিছন থেকে আক্রমণ করছেন। এবারে হযরত রাসূলের দাঁত মোবারক শহীদ হয়, মাথার ভিতরে হেলমেটের আংটা ঢুকে, সব হইলো ওইটার পরে। শুধু একটা কথা, যে হুজুরের কথা রাখে নাই। কথা কি আপনারা বুঝছেন? হ্যাঁ, আসলে আল্লাহ যাকে দায়িত্ব দেন সে আল্লাহর পক্ষ থেকে মুলহাম হয়। আল্লাহ তার কাছে কিছু জিনিস এলহাম করে। এলহাম সবার কাছে হয়। ইন্নাল শাইতান লিইবনা আদম লাম্মা, ইন্না লিশ-শাইতান লিইবনা আদম মালাকা লাম্মা ওয়ালিল মালাকে লাম্মা ফাম্মা লাম্মাতুশ শাইতান ফাইআদুম বিশ-শাররি ওয়া তাকযীবুম বিল হাক্কি ওয়া আম্মা লাম্মাতুল মালাক ফাইআদুম বিল খাইরি ওয়া তাসদীকুম বিল হাক্কি। শয়তানও আমাদের দিলে ঢুকায়, ফেরেশতারা ঢুকায়। ফেরেশতারা ভালোটা ঢুকায়, শয়তানে কোনটা ঢুকায়? খারাপটা ঢুকায়। যা হোক খায়ের। তো আমিরের এতাআতের বেশকমের কারণে যুদ্ধের ময়দানে, উহুদের যুদ্ধে জয়ী হওয়ার পরও পরাজিত। ঠিক আছে নি? এজন্য ইনশাআল্লাহ আমরা জুন থেকে শুরু কইরা, ওয়ার্ড থেকে শুরু কইরা উপর পর্যন্ত আমিরের এতাআত করার চেষ্টা করব। তৈরি আছি? কে কে তৈরি আছি? হাত তুলে দেখেন। এর অর্থ এই নয়, এটার অর্থ এই নয় যে আমরা আমিরের পূজা করব, এর অর্থ এই নয়। আমির মামুরদের সাথে মশাওয়ারা ব্যতীত কিছু করবে না, আর মামুররাও যেন আমিরের সাথে মশাওয়ারা করা ব্যতীত কিছু না। আপনারা কি আমার কথা বুঝতেছেন? খুব ভালো করে বুঝবেন। ये वो हकीकत है जो समझाई नहीं जाती। এটা একটা বাস্তবতা, এটা বুঝানো যাইতেছে না। আমরা অনেক টাইমে নিজের পক্ষ থেকে কিছু একটা করে বলাই, তখন পেরেশানি উঠাইতে হয়। যেহেতু আমি একজন নালায়েক আমির, এই জন্য কোনো বেশ কম হইলে ফোনটা আমারে করে। আপনারা কি কথা বুঝতেছেন? যেহেতু ফোনটা আমাকে করে, এই জন্য, অর্থাৎ আমিরকে করে। আপনি আপনার জুনের আমির, আপনি ওদের সাথে পরামর্শ ব্যতীত কিছু করবেন না। এবং আপনার জুনকে আমি বলবো যে আমিরের সাথে মশাওয়ারা ব্যতীত কিছু যেন, ঠিক আছে নি? এটা রাসূলের সিরতের অংশ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সাথে মশাওয়ারা করছেন কিনা? বলেন না, করছেন না? হুজুর করছেন। সর্বশেষ সিদ্ধান্ত হুজুরই দিতেন। সাবিরহুম ফিল আমরি, মশাওয়ারা সবার সাথে, কিন্তু ফাইদা আজমতা, এখানে মুখাতাব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে সবার মশাওয়ারার উপর আমল করা জরুরি না, সবাই একদিকে আর যিনি আমির উনি আরেক দিকে, তাহলে যিনি আজম করবেন এই বিষয়টা ওনার। কথা কি বুঝাইতে পারছি? 1 নম্বর কথা, আর বেশি বাড়াবো না। 2 নম্বর কথা হলো, আমরা একদম প্রথম দিক থেকে একটা কথা বলে আসতেছিলাম যে আমরা ইনশাআল্লাহ ইসবাতি পহলুতে কথা বলব। কি পহলুতে? কথা বলে না, পজিটিভ নেগেটিভ না, কথা কয় কি কি না? ও আমারে গালি দিছে, আমি কি গালি দিব? হ্যাঁ, আল্লাহ। সুলতানুল আউলিয়া নিজামুদ্দিন মাহবুব এলাহি রহমতুল্লাহ আলাইহি, ওনাকে বাহাস বলতো, বাহাস। এটা তো আরেক লাইনের কথা, এটা আরেক কথা। তো একজন আরেকজনকে বলতেছে, तुम अगर मुझे एक कहो तो मुझसे 10 सुनोगे। যদি আমার একটা কও আমি 10টা কম। এটা নিজামুদ্দিন মাহবুব এলাহি যখন শুনলেন তো উনি বললেন, ভাই तुम अगर मुझे 10 कहो तो मुझसे एक भी नहीं सुनोगे। আপনারা আমার কথা বুঝতেছেন না? হ্যাঁ, ও একটা আরেকটারে বললো যে তুমি আমার একটা কও আমি 10টা কম। আর নিজামুদ্দিন, হে বাবা ঘুমাইস না এই ছেলে, আরে মূল কথা তো এখন চলছে। এতে ঘুমাই বেটা, 12 রাতে ঘুমাই নাকি মানুষে? तुम अगर मुझे एक कहो तो 10 सुनोगे। আর নিজামুদ্দিন মাহবুব এলাহি বলছেন,
अगर मुझे 10 कहो तो एक भी नहीं सुनोगे। পারবেন নেই কে কে কত কথা বলবেন? ওই যে আমার ব্যাপার, আমার ভাই মুফতি জসিমউদ্দিন রহমান বলছেন রসিক মানুষ, আসলেও রসিক মানুষ। আমি আল্লাহর নেয়ামত, আমাকে এগুলো আল্লাহ দিয়েছেন, এটা দিয়েছেন। আমার তো আমি তো মন কান্না কিরের সাথে রসিকতা করবো ইনশাল্লাহ, এবং কি কম এদেরকে এটা আমার ভিতরে ভিতরে আছে, আর আমরা এটা ভুলবো না। কিন্তু আমাদের ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী বলছিল আমাদের একটা লাশ পড়বে আমরা 10টা পালাবো। এক সময় বলছিল যে যদি আমাদের একটা লাশ পড়ে, আর মানে ওই সরকারের কর্মী টর্মী যদি একটা পরে 10টা পালাইব। আমরা বলছি ঠিক আছে সমস্যা নাই, কিন্তু তুই ফলাইলি কে? ওই বেটি তুই ফলাইলি কে? তুই আরো ফলাইতি, ফলাইলি কেন? কথা বুঝছেন আপনার? এগুলো আল্লাহ পাকের দয়া এই জাতির উপরে, এই জাতির উপরে। নাম হইরে ভালো করছে, আর ওই বেটা মারা গিয়ে ভালো করছে। আগেরটা মারা গিয়ে ভালো করছে, একসাথে শেষ, একসাথে শেষ, কিচ্ছু দেখে ডেকে না। আর এই বেটি প্রতিদিন দেখে যে 10 বার সে মরতে আছে, কথা কয় না? 100-র উপর হয়েছে হত্যা মামলা, এরপরে আরো আছে। আল্লাহ দোস্ত আবাব কথা অন্যদিকে চলে যেতে আছে। तुम अगर मुझे एक कहो तो 10 सुनोगे। हजरत निजामुद्दीन महबूब इलाही বলছেন अगर मुझे 10 कहो तो एक भी नहीं सुनोगे। এই জন্য আমরা দোস্তরা, আজিজ তলাবা, উলামা হযরতরা, আমরা কারো গীবত করব না, বলেন না? গীবত করলে ভালো লাগে, ঘিয়ে আর বাতে, এটাতে বলে গীবত। গরম ভাত দিয়ে ঘি দিয়ে খাইলে এটারে কি বলে? কথা বলেন। আমি লক্ষ্য করছি এইখানে মানে পরিষ্কার নাম ধরে গীবত করছে। এটা আজমতে সাহাবার মেজাজ না। সাহাবায়ে কেরাম কি কারো গীবত করছেন? আরে কথা কয় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কারো গীবত করছেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন মাগতাবতু আহাদান মুযা আলিমতু আন্নাল গীবাতা হারাম। যখন থেকে আমি জানছি গীবত হারাম, তখন থেকে আমি গীবত করি। কেন? আমরা ইশারা ইঙ্গিতে কথা বলতে পারি না? বুঝে না কথা? আমরা ইঙ্গিতে কথা বলতে পারি না? যেমন আমাকে 24-25 বছর থেকে গোয়েন্দারা মার করেছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমার কোন বয়ান দিয়া এরা আমারে ধরতে পারে নাই। এটা এদের বক্তব্য যে খুরশিদ কাসেমি সাহেবকে আমরা ওনার বয়ান দিয়ে ধরতে পারি নাই। কেন? উনি মনে হয় সব বইলে ফেলাইতে আছে, কিচ্ছু বলে নাই, কথা কয় না। আবার উনি মনে হয় যেন কিছু বলে নাই, সব বইলে ফেলাইছে। বুঝে না আমার কথা? কথা বুঝতেছেন আপনারা? আপনি দইরাই একজনের নাম দিয়ে শুরু করবেন, এটা ঠিক না, এটা গীবত। হাজ্জাজ ইবনে ইউসুফ এই উম্মতের বড় জালেম। 1,20,000 মুসলমানকে রাজনৈতিক প্রতিহিংসা বশত সে শহীদ করছে। একজন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে আইসা হাজ্জাজের গীবত করে। আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন রাদিয়াল্লাহু আনহুমা, ওই যদি হাজ্জাজ জুলুম করে কবিরা গুনাহ করে থাকে, মানুষ হত্যা করে কবিরা গুনাহ করে থাকে, তুমিও তো হাজ্জাজের গীবত করে কবিরা গুনাহ করলে। আমি কথা বুঝাইতে পারিনি? না বুঝেন না আপনারা? হাজ্জাজ যে জুলুম করছে এটা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? আর গীবত করা কি গুনাহ? আসাদ্দু মিনাস, বলেন না? অথচ আপনারা স্লোগান দিছেন যে না সুন্দর কথা কইতে আছে। এই জন্য দ্বিতীয় যে পরামর্শটা আমার, আমরা কখনো কাহারো গীবত করব इंशाअल्लाह, ठीक है नहीं? अगर 10 बोलोगे तो हम एक भी नहीं बोलूंगा इंशाअल्लाह। আমি আর কথা বলে আপনাদের বিরক্তির কারণ হতে চাই না। কয়টা কথা বলছি? একটা হলো সংশ্লিষ্ট দায়িত্বশীলের ইতাআত, লা তাআত লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। যদি 2 নম্বরই করে আমির ধরে বসবেন,
সাইয়েদনা হযরত ওমর এরকম ওনাকে ধরে বসছে, ঠিক আছে? তাহলে আমরা আমিরের ইতাআত করব। 2 নম্বর হইলো আমরা কাহারও গীবত করব, কারণ গীবত কি রাসূলের সিরত নাকি, রাসূলের আদর্শ? তা আমরা আমাদেরকে অন্তত এই 2 বিষয়ে রাসূলের আদর্শের উপর আমল করার তৌফিক দান করো। এই মেহমানদের এই গুরুত্বপূর্ণ আলোচনাকে আল্লাহ আমাদেরকে মেনে চলার তৌফিক দান করো। আজমতে সাহাবাকে আল্লাহ যেন কবুল করেন। ওই আমার ভাই জসিমউদ্দিন রহমানি বলছিলেন যে প্রথম হইল দোয়া, প্রথম হইল কি? রব্বানা তাকাব্বাল মিন্না তানজিম আজমতিস সাহাবা, আমিন বলেন। রব্বানা তাকাব্বাল মিন্না তানজিম আজমতিস সাহাবা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকাল্লাহু আহসানাল জাযা। আল্লাহ তাআলা হযরতকে জাযায়ে খায়ের দান করুন। আমরা সকলে একটা নাতের জন্য অপেক্ষায় আছি। আমাদের শায়খ হযরত মাওলানা মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ হুজুরের বারবার ডাক আসছে একটা জরুরি কাজের জন্য এখনই, কিন্তু হুজুরও বলছেন যে হাবিবুল্লাহ আরমানির জবানে নাত শুনে তারপর যাবো ইনশাআল্লাহ। তো আমি আমাদের ভাই, প্রিয় ভাই, সরজমিনে পাকিস্তানের হযরত মাওলানা হাবিবুল্লাহ আরমানি হাফিজাহুল্লাহকে অনুরোধ করব তিনি যাতে একটা জিহাদি তারানা শুনিয়ে আমাদের সকলকে উজ্জীবিত করেন। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। सिर्फ मैं मुफ्ती साहब ने जो कहा 2 शेर पढ़ूंगा। गर्मी है आपके अंदर, पक्की बात है। जिहादी नबी के जिहादी गुलाम, ठीक है? जिहादी नबी के जिहादी गुलाम, लड़े कुफ्र से आज मिलकर तमाम। जिहादी नबी के जिहादी गुलाम, लड़ेंगे लड़ेंगे खुदा की कसम, ठीक है? लड़ेंगे लड़ेंगे खुदा की कसम, न हरगिज़ झुकेंगे खुदा की कसम, न हरगिज़ झुकेंगे खुदा की कसम। पिएंगे शहादत का अब मिल के जाम, जिहादी नबी के जिहादी गुलाम। जरा नारा दोनों हाथों को उठाकर, सबीलुना सबीलुना, दोनों हाथ लहराकर मुजाहिद की तरह, सबीलुना सबीलुना अल जिहाद, सबीलुना सबीलुना अल जिहाद अल जिहाद। लड़े कुफ्र से आज मिलकर तमाम, जिहादी नबी के जिहादी गुलाम। चलो सूए मक़तल चले दोस्तों, चलो सूए मक़तल चले दोस्तों, सबूत अपने ईमान का दे दोस्तों, सबूत अपने ईमान का दे दोस्तों। मिटा देंगे हम जुल्म निज़ाम, जिहादी नबी के जिहादी गुलाम। सबीलुना 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 अल जिहाद अल जिहाद। लड़े कुफ्र से आज मिलकर तमाम, जिहादी नबी के जिहादी गुलाम। अलम हक का लेकर निकल आए हैं, अलम हक का लेकर निकल आए हैं। ये पैगाम बात है, ये पैगाम बातिल को दे आए हैं, कि कर देंगे बातिल का किस्सा तमाम। जिहादी नबी के जिहादी गुलाम। सबीलुना सबीलुना अल जिहाद अल जिहाद, सबीलुना सबीलुना अल जिहाद अल जिहाद, अल जिहाद अल जिहाद।
আল জিহাদ আল জিহাদ। জাযাকাল্লাহ। محترم আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমাদের আজকের আজমত সাহেব সিরাত সেমিনার একেবারেই আমরা শেষ পর্যায়ে আছি। আমরা আশা করব আপনারা দীর্ঘ সময় পর্যন্ত আমাদেরকে অত্যন্ত সুশৃঙ্খলভাবে আজকের সেমিনারটা উপহার দিচ্ছিলেন। শেষ পর্যায়েটাও আমাদের ভালো হবে বলে আমরা আপনাদের কাছে আশা ব্যক্ত করছি। এজন্য আপনারা অল্প সময় ধৈর্যের সাথে একটু বসবেন। এ পর্যায়ে অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন আজমত সাহাবা বাংলাদেশ ঢাকা মহানগর আজকের এই সেমিনারের সম্মানিত সভাপতি মোহতারাম হযরত মাওলানা ফয়সাল আহমদ সাহেব দামাত বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। মুআজ্জাজ মুহতারাম, আজকের এই অনুষ্ঠানের সংগ্রামী আমাদের আজমতে সাহাবার আমির সহ উপস্থিত ওলামায়ে কেরাম, আমাদের প্রধান অতিথির আলোচনা এখনই শুরু হবে। আমি একটা কথাই বলবো, সেটা হলো আমাদের বর্তমান বাংলাদেশের আমরা 15 বছর পর স্বাধীনতার আমরা দাবি করেছি। সেই স্বাধীন বাংলাদেশে আমাদের বর্তমানে শিক্ষা সিলেবাস পরিবর্তনের জন্য একটা কমিশন গঠন হয়েছে। আমাদের আজকের সভা থেকে আমি স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, এই স্বাধীন বাংলাদেশে, মুসলমানের বাংলাদেশে, ওলামায়ে কেরামের বাংলাদেশে, সাহাবায়ে কেরামের ইজ্জত আবরু রক্ষা করার লক্ষ কোটি সৈনিকের বাংলাদেশে যদি কোনো শিক্ষা সিলেবাসে সাহাবায়ে কেরামের অমর্যাদাকর কোনো প্রবন্ধ, কোনো কবিতা, কোনো লেখা যদি থাকে, বাংলাদেশের কোনো মুসলমান সেই শিক্ষা সিলেবাস বাংলাদেশে চলতে দেওয়া যাবে না। অতীতের ন্যায় প্রত্যেকটা ক্লাস 1 থেকে নিয়ে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেকটা সিলেবাসে সাহাবায়ে কেরামের জীবনী, সাহাবায়ে কেরামের আদর্শকে লিপিবদ্ধ করে নতুন সিলেবাস তৈরি করতে হবে, না হলে এই সরকারকেও অতীতের সরকারের মতন পরিণত হবে। এই দাবি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, একদম শেষ পর্যায়ে ইনশাআল্লাহ এখনই আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা নসিহত পেশ করবেন, দোয়া করবেন আমাদের আজকের সিরাত সেমিনারের সম্মানিত প্রধান মেহমান, আজমত সাহাবা বাংলাদেশের সম্মানিত প্রধান উপদেষ্টা শাইখুল হাদিস আল্লামা হিফজুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম। আলোচনা করবেন শাইখুল হাদিস আল্লামা হিফজুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম। আমি হযরতকে তার আলোচনা রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।
বড় বড় ইমামরা তারিখের কিতাবের বিশাল অংশ জুড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরত রচনা করছেন। আপনি তারিখে কবির ধরেন, আল বাদায়া ওয়ান নেহায়া ধরেন, তারিখে তবরি ধরেন, তারিখে কামেল ধরেন, এরকম আরবি যত রেজাল শাস্ত্রের কিতাব আছে সবগুলোতেই নবী মুহাম্মদ সাল্লামের সিরত এক খণ্ড দুই খণ্ডে বিস্তৃতভাবে আলোচিত হয়েছে। আলহামদুলিল্লাহ উর্দু ভাষার মধ্যেও অনেক সিরতের কিতাব আছে, ওইগুলো আমরা পড়তে পারি। বাংলা ভাষায় সিরতের বই পুস্তক নিতান্ত কম। আমরা বাংলা ভাষার আলেম ওলামা এখানে উপস্থিত হয়েছি। আজকের এই সিরত কনফারেন্স উপলক্ষে আমরা যদি এরকম একটা জজবা নিতে পারি যে আজমাতে সাহাবার উদ্যোগে একটা বড় সড় সিরত গ্রন্থ রচিত হবে, এখানে বড় বড় আলেম ওলামা এখানে যারা আছে, আরও আমাদের সমমনা যারা আজকে এখানে আসে নাই, তাদেরকে নিয়ে একটা বোর্ড কইরা আমরা যদি সিরতের উপর বড় সড়ো একটা বাংলা ভাষায় বই লিখতে পারি, তাহলে এটা ভবিষ্যৎ জেনারেশনের জন্য বিশাল একটা পুঁজি হবে। এখানে কথা বললাম, বাতাসে উড়ে গেল, হয়তো আমরা যারা উপস্থিত আছি তারা উপকৃত হইলাম, কিন্তু একটা বই যদি গ্রন্থ যদি রচনা হয়, তাহলে এটার দ্বারা হাজার হাজার লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষ জীবনভর উপকৃত হইতে পারবে। এই জন্য আমি খুরশিদ আলম কাসিমি সাহেবকে বলবো, ইয়াদিল মানুষ, ওনার সাথে বড় বড়দের সম্পর্ক আছে, আলেম ওলামার একটা বোর্ড গঠন করিয়া দায়িত্ব দিয়া এদের মাধ্যমে একটা সিরত গ্রন্থ রচিত হোক। তাহলে আল্লাহ চাহে তো আজমতে সাহাবা যেই একটা সংগঠন শুরু হইল, এটার ইনশাল্লাহ সমৃদ্ধি আসবে। আমি কথা লম্বা করি না, আপনারা বয়ান শুনতে শুনতে বিরক্ত, এখন দোয়া হয়ে যাবে। আমার আশা যে মাওলানা খুরশিদ কাসিমি সাহেব দোয়া করবেন। উনি আল্লাহ করিম মসজিদের নির্যাতিত খতিব, এই জন্য আমি আশা করি উনি দোয়া করবেন, খুব ভালো হবে। ওই যে আমি দোয়া করবেন, আমিন কুম আমরা পাইছে তো বেশি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইয়া ইলাহাল আলামিন, ইয়া আজওয়াদাল আজওয়াদিন, ইয়া আকরামাল আকরামিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া রাব্বুল আলামিন। ইয়া আল্লাহ, তোমার হাবিবের সাহাবাদের আজমতের উপর এই প্রোগ্রামে আমরা এখানে এসেছি। ওগো মাওলা, এই সংগঠনটাকে তুমি কবুল করে নাও। ওগো মাওলা, ত্রুটি বিচ্ছুতি হাজারো থাকতে পারে, আমরা কিয়ামতের আগ মুহূর্তে পৃথিবীতে এসে পড়েছি। ওগো মাওলা, আমাদের ত্রুটির দিকে না তাকাইয়া তোমার হাবিবের সহচরদের দিক তাকাইয়া এই ক্ষুদ্র প্রয়াসকে তুমি কবুল করে নাও। ওগো মাওলা, আমরা যারা উপস্থিত হয়েছি, যারা সমমনা আছি, ওগো মাওলা আমাদের সবাইকে কবুল করো। এটা দিন দিন তারাক্কির দিকে যেন যেতে পারে সেই ব্যবস্থা করে দাও। ওগো মাওলা, ঘটনমূলক কাজ করার তৌফিক আমাদেরকে দান করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভিতর থেকে যারা বেরোবে, ভিতর থেকে যারা বেরোবে ইঞ্জিনিয়ার সাহেব আবহানিক ভাই আজকে দেরি করে আছে, বক্তব্য দেয়নি। আমাদের মাহমুদ ভাই সবাই চিনেন, যে জাফলং এর ভাইরাল বক্তা আল্লামা খোরশেদ আলম কাসিমি সাহেবের সুযোগ্য সন্তান মুশাকি। আমাদের সামনে ছিলেন সাহেব, আজমতে সাহাবার সদস্যরা। সাহেব কি চলে গেছে?
মাসুম ভাই আয় এই ভাই হযরত সাহাবাদের সদস্যরা তারা মোবাইল দেখতে পারো এনা বলে কি জানি কোন জোনের জন্য জানি কি এই প্রোগ্রামটা দেখে কিছু বানাই নি শুরু থাকে ভাই ইয়া থেকে থেকে তার চাইতে জেড্ডা আর ঢাকা মেডিকেল হ্যালো যারা মেহমান ছিলেন সবাইকে সাহাবা বাংলাদেশের স্বেচ্ছাসেবকরা তাদেরকে কিছু নাস্তা করাচ্ছেন। যদিও বাইর টুপি নাই, বাইর তুলতে কিন্তু ভালো সুন্দর লাগতেছে। সেও কিন্তু আপনি তো সাহাবা বাংলাদেশের একজন সদস্য। আমাদের মুরব্বী ওলামা কেরামের বাবাজান যাকে বলা হয়, আমাদের আল্লামা খোরশেদ আলম কাসেমি সাহেব নোয়াখালীতে ছিল, এটা বন্যার কারণে আমার নাম দিলে আমাদের